আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো সবাই? হোপফুলি সবাই খুব ভালো আছো, খুব ভালো আছি আমরা মেবি। আমরা কথা দিয়েছিলাম আজকে একটা কন্ডিশনাল ক্লাস নিব। আমি সবার আগে আমার পরিচয়টা দিচ্ছি, আমি তোমাদের পারভেজ গাজী ভাইয়া, তোমরা আমাকে গাজী ভাইয়া নামে রাখতে পারো। পড়াশোনা করছি আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমার এইচএসসি ব্যাচ হচ্ছে 2020-21 সেশন। 2020-21 সেশনে ঢাকা ইউনিভার্সিটিতে ডি ইউনিট পরীক্ষার মাধ্যমে আমি আইন বিভাগে ভর্তি হই। এই হচ্ছে আমার ছোটোখাটো পরিচয়, ছোট একটা মানুষ। তোমাদেরকে চলে আসলাম 10 মিনিট স্কুলে এই পেজে একটা কন্ডিশনালের ক্লাস নিতে। সো অনেকে হয়তো আমাকে আগে দেখেছো, বাট যারা যারা আছো নতুন করে, যারা একদম মানে একদম ফার্স্ট, আমিও ফার্স্ট আজকে, তোমরাও যারা ক্লাস করতেছো, কন্ডিশনাল ক্লাসটাও প্রথম করতেছো, যারাই করতেছো সবাই একটু কাইন্ডলি বন্ধুদেরকে মেনশন করে দাও এবং সবাই একটু জানাই দাও যে কে কোথা থেকে আমার ক্লাসটা করতেছো। আমি একটু সময় নিব ক্লাসটা যেন সবাই মানে সবাই যেন আমরা হাজির হয়ে যেতে পারি। আমি সবার অ্যাটেন্ডেন্সটা নেওয়ার মাধ্যমে কিন্তু, হ্যাঁ আমি ভালো আছি জেরিন, ওয়ালাইকুম আসসালাম জেরিন। তারপর অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। এই তো অলরেডি অনেকে মেনশন করা শুরু করে দিয়েছো। আমিও ক্লাসটা শেয়ার করে দিব এক্ষুনি। তোমরাও ক্লাসটা চাইলে শেয়ার করে দিতে পারো, বন্ধুদেরকে মেনশন করে দিতে পারো, কারণ সবাইকে নিয়ে আমাদের আগাইতে হবে, ঠিক আছে? সো এতটুকুই। আমি একটু সময় নেই, কারা কারা কোথা থেকে ক্লাসটা করতেছো, কোন কলেজ থেকে, আমি একটু যদি তোমরা জানাইতে চাও, আমি দেখতে চাই। তোমাদের গাজী ভাইয়া আমি আছি তোমাদের সাথে। আই হোপ যে তোমরা সবাই সুস্থ এবং খুব ভালো আছো। তোমাদের সিনিয়র আপুরা ভাইয়ারা পরীক্ষা দিচ্ছে। ওকে, অনেকে মেনশন করে দিচ্ছ। সুলতানা সালাম দিয়েছো। তারপর হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সুমাইয়া বলেছো। হ্যাঁ সুমাইয়া, বুঝতে পেরেছি তোমার নাম সুমাইয়া। ভালো আছো আই হোপ। নাইমা সুলতানা মেনশন করে দিয়েছো ভাইয়া, পাবনা থেকে নাইমা সুলতানা। ওকে, চিটাগাং থেকে আছো সুমাইয়া। আর কে কে কোথা থেকে, কে কোথায় ক্লাস করতেছো এবং কারা কারা আছো একটু কাইন্ডলি ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। বেগম বদরুন্নেসা থেকে জেরিন আছো। আমিও ক্লাসটা শেয়ার করে দেই আমিও ক্লাসটা শেয়ার করে দিই গ্রুপে। আজকে আমাদের প্রথম ক্লাসটা হবে লাইভ কন্ডিশনাল। এক ক্লাসে আমরা কন্ডিশনালের যা কিছু আছে ইচ অ্যান্ড এভরিথিং, মানে প্রত্যেকটা জিনিস আজকে আমরা শেষ করার চেষ্টা করব। আজকে একটা ক্লাসে ইনশাল্লাহ কন্ডিশনাল নিয়ে আমাদের প্রবলেম শেষ হবে। কন্ডিশনাল কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের রাইট ফর্ম ভার্বসের জন্য, আমাদের হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের জন্য, আমাদের রিটেনের জন্য, প্লাস হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য। ওকে, জামালপুর থেকে আছেন মাহিম, খাদিজা আছে ভাইয়া, ও সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। রাজশাহী থেকে নাদিয়া, যেহেতু সিরাজগঞ্জ থেকে আছো মোবাশের। যেহেতু ভাইয়া আমরা সবাই আজকে একটু নতুন, শুরুর দিকে আছি, এই তো কাইন্ডলি সবাই সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিলে ভালো হয়, কারণ আমরা সবাইকে নিয়ে আগাবো। আমিও ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, আমাকে একটু সময় দাও। কারা কারা আছো আমি একটু দেখতে চাই। হ্যাঁ, এই তো আমি একটু সময় নিয়ে ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। কন্ডিশনাল ক্লাসটা এক ক্লাসে আমরা পুরোটা ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। ওকে, সুনামগঞ্জ থেকে আছো খাদিজা, সুনামগঞ্জ থেকে আছো খাদিজা। তারপর হচ্ছে আহ, আর কে কোথা থেকে, কুষ্টিয়া থেকে নাহিদ, ফার্স্ট ক্লাস ভাইয়া সুমাইয়া। ওকে, হ্যাঁ 10 মিনিট স্কুলে আজকে তোমাদের সাথে আমার প্রথমবার দেখা, কিন্তু ইনশাল্লাহ মানে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমার মনে হবে না যে ভাই আমরা প্রথমবার ক্লাস করতে আসছি, বা আমি প্রথম তুমি প্রথম, সবাই আমরা আমরা সবাই খুব ফ্রেন্ডলি হয়ে যাব ক্লাস করতে করতে। আবুল খায়ের আছো ঢাকা থেকে। ওকে, একটু ফ্রেন্ডদেরকেও মেনশন করে দাও। হ্যাঁ, আমরা ক্লাসটা শুরু করে দিব, আমি আর বেশি সময় নিব না। আর আর ধরো যে 30 সেকেন্ড, আর 40 সেকেন্ড সময় নিব, যে দেখি আর কারা কারা আমাদের সাথে অ্যাড হয়, দ্রুত করে জয়েন হয়ে যাও। আমরা কন্ডিশনালটা শেষ করে ফেলবো আজকে। কন্ডিশনালটা কেন লাগবে আমি আবারও বলি, কন্ডিশনালটা লাগবে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে। বেসিক্যালি আমাদের যেটা লাগে সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সে। সোহান আছো বরিশাল থেকে, জান্নাতুল বাকি আছো, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ সবার নাম মনে রাখবো। ইসমেও তারা, ওকে, চট্টগ্রাম থেকে আছো। আচ্ছা, যেটা বলছিলাম, কন্ডিশনাল সেন্টেন্সটা আমাদের আসলে ভাইয়া মানে কমপ্লিটিং সেন্টেন্সে লাগবেই লাগবে। প্রায় অলমোস্ট সব বোর্ডেই, স্কুলে কলেজে কুইজে সব জায়গায় কন্ডিশনাল কন্ডিশনাল থেকে প্রশ্ন পাবা কমপ্লিটিং সেন্টেন্সে। বাট তারপরও যেখান থেকে প্রশ্ন আসবে, অনেকে সালাম দিচ্ছ, আনিকা সালাম দিচ্ছ, জ্যোতি আছো কেরানীগঞ্জ থেকে। ক্লাস কি রেকর্ড থাকবে কিনা, লাইভ থাকবে, আর রেকর্ড থাকবে কিনা এইটা আসলে কর্তৃপক্ষ ভালো বলতে পারবে, তবে লাইভ থাকবে। মোহাম্মদ আলী সিরাজগঞ্জ থেকে আছো। আচ্ছা, যেটা বলছিলাম,
রাইট ফর্ম ভার্বস আমাদের কন্ডিশনাল লাগতেছে। ওকে, এরপরে আমরা প্রায় সময়ই আমরা রিটেনে কন্ডিশনাল লেখার জন্য আমাদের অনেক সময় আমাদের আসলে দরকার হয়ে পড়ে, আমরা মানে খুব মানে উতলা হয়ে যাই যে একটা শর্ত দিয়ে দিই, শর্ত দিয়ে দিই। ওকে, লোহাগাড়া থেকে মেহের আজিজ আছো, সালাম দিয়েছো, নাসুবা কাইম আছো, জুবাইর হোসেন অনেকে মেনশন করে দিচ্ছ। ভাই আজকের মূল টপিক হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের ভিতরে কন্ডিশনাল, মানে আমরা কন্ডিশনাল সেন্টেন্সগুলো দেখব, এটা কিভাবে কাজ করে, এইটা কোনটা কিভাবে কমপ্লিট করা লাগে, সেন্টেন্সটা কোনটা কোন ভার্বে নেওয়া লাগে, এইটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের মূল আলোচনা। ঠিক আছে, ওকে, সো এতটুকুই। তারপর হচ্ছে আমাদের ঢাকা আমরা যতগুলো প্রশ্ন দেখবো আজকে এখানে, প্রত্যেকটা কোশ্চেন দেখবো যে ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী, বরিশাল, যে কোনো পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আসা এক একটা কোশ্চেন। তার মানে এইটা দেখে আমরা বুঝবো যে আসলে মানে আমাদের কন্ডিশনাল কিন্তু আসলে ভাইয়া মানে লাগবেই লাগবে। ওকে ওকে, আমরা হ্যাঁ যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমরা চলো চলো ফর্মালি স্টার্ট করতে চাই, বিসমিল্লাহির রহমানির রহিম। চলো, ওকে, সো কন্ডিশনাল ভাইয়া জিনিসটা আসলে কি? ঠিক আছে, জিনিসটা হচ্ছে জিনিসটা কিছুই না, আমরা একটু দেখি। মানে এখানে বলা আছে ক্লিয়ারলি যে ইফ বা আনলেস যুক্ত সেন্টেন্সগুলোকে মূলত কন্ডিশনাল বলা হয়। কি রকম আমরা একটু সেটাও দেখে নেই। কন্ডিশনাল সেন্টেন্সের দুটি পার্ট, আমি একটু জাস্ট আমার সাথে একটু তাল মিলাও। হ্যাঁ, আমি জাস্ট একটু রিডিং পড়ি, তারপর আমি আমার মতো করে বুঝাচ্ছি তোমাদেরকে। জাস্ট এইটা স্লাইডটা যেন তোমাদের কাছে যদি পিডিএফটা পরবর্তীতে যায়, তোমাদের যেন কোনো স্লাইডের কোনো পার্টে যেন কনফিউশন না থাকে, এই জন্য আমি আগে এটা দেখাচ্ছি। ওকে, কন্ডিশনাল সেন্টেন্সের দুইটা পার্ট থাকে, মানে এটার দুইটা ক্লজ থাকবে। কন্ডিশনাল সেন্টেন্সে সাধারণত দুইটা ক্লজ থাকে, আরো বেশি ক্লজ থাকতে পারে, কমপক্ষে দুইটা ক্লজ থাকবে। একটি হচ্ছে কন্ডিশন পার্ট, মানে ইফ ক্লজ, মানে যেটাতে আমি শর্ত দিব। আরেকটা হচ্ছে কোন পার্ট ভাইয়া? সেটা হচ্ছে রেজাল্ট ক্লজ, মানে যেটা দিয়ে আমি আসলে সাধারণত ফলাফলটা দেই। এবং কন্ডিশনাল সেন্টেন্স সবসময় একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। কন্ডিশনাল সেন্টেন্স সবসময় একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। কমপ্লেক্স সেন্টেন্স রিজনটা কি আমরা একটু যদি বলি, দাঁড়াও, এই তো এই তো এই তো লেখা দেখা যাচ্ছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, কেউ কি অ্যাপে আছেন কিনা, লগ ইন হচ্ছে না কেন, এটা কর্তৃপক্ষ ভালো বলতে পারবে, আমরা একটু ক্লাসটা করি। ওকে, একটু দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড, if you work hard you can shine ইন লাইফ। একদম বেসিক একটা জাতীয় কন্ডিশনাল এক্সাম্পল দিলাম। তুমি যদি কঠোর পরিশ্রম করো তুমি জীবনে শাইন করতে পারবা, উন্নতি করতে পারবা। এইটা হচ্ছে তোমার রেজাল্ট, মানে তুমি উন্নতি করতেছো, এটা তোমার রেজাল্ট। এইটার পিছনে শর্ত কি? এটার পিছনে শর্ত হচ্ছে তোমার কঠোর পরিশ্রম করা লাগবে। এই যে যেসব বাক্যে আমার ইফ যুক্ত, আনলেস যুক্ত একটা শর্ত দেয়া থাকে, নেগেটিভ ইফ যুক্ত একটা শর্ত দেয়া থাকে এবং একটা রেজাল্ট থাকে, সেগুলোকে আমরা মূলত কি বলি? কন্ডিশনাল সেন্টেন্স বলি। ইফ বা আনলেস এইটাকে বলা হয় সাবঅর্ডিনেট কনজাংশন। এটাকে কি বলা হয় ভাইয়া? সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট লেখা একটু কাইন্ডলি জানাইও, বোঝা না গেলে বইলো, আমি দেখতেছি তোমাদেরকে। আপনি হ্যাঁ আগে ক্লাস করি, আমরা দেখি সব ঠিক আছে কিনা, তারপর হচ্ছে হ্যাঁ সন্দীপকে একজন মেনশন করে দিয়েছো, ভেরি গুড। এটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। ইফটা বা আনলেসটা এদেরকে কি বলা হয় ভাইয়া? একদম নারী নক্ষত্র। আমরা যেহেতু আসছি ক্লাস করতে, প্রত্যেকটা জিনিস জানার চেষ্টা করব। ইফ, আনলেস, তারপর হচ্ছে এরকম আরো অনেক ধরনের সাবঅর্ডিনেট কনজাংশন আছে, WH ওয়ার্ড আছে, দ্যাট আছে, অনেক ধরনের সাবঅর্ডিনেট কনজাংশন আছে। তার মধ্যে একটা হচ্ছে এই ইফ। ওকে, সো সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত সেন্টেন্সগুলোকে কি বলা হয়? কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। ওকে, এতটুকুই। আমরা কন্ডিশনালের একটা এক্সাম্পল দেখলাম, প্রচুর এক্সাম্পল দেখবো আজকে, আমরা এতটুকুতে আর না যাই। কন্ডিশনাল মূলত কয়টা? কন্ডিশনাল নিয়ে একটা মানে বেসিক একটা আমাদের জানাশোনা থাকা লাগবে। কন্ডিশনাল মেইনলি হচ্ছে ভাইয়া চারটা। মেইনলি কন্ডিশনাল হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। জিরোর নাম জিরোই। আমি আরেকটু এটার আরেকটা নাম বলি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনাল। এটাকে অনেক সময় প্রেজেন্ট কন্ডিশনালও বলা হয়। সেকেন্ড কন্ডিশনালকে পাস্ট বলা হয়, এটার অপর নাম হচ্ছে পাস্ট কন্ডিশনাল। আর এটাকে পারফেক্ট কন্ডিশনাল বলা হয়, পারফেক্ট কন্ডিশনাল বলা হয়। এই হচ্ছে ঘটনা। মানে তুমি যেই নামেই চিনো না কেন, কন্ডিশনালগুলা মেইনলি চারটা। তবে আমাদের পরীক্ষায় এই তিনটা জায়গা থেকে প্রচুর কোশ্চেন্স আসে এবং অ্যাডমিশনে অনেক সময় জিরো কন্ডিশনাল থেকেও প্রশ্ন আসে। কোনটা কি, কেন প্রেজেন্ট হয়েছে, কেন ফার্স্ট হয়েছে, কেন সেকেন্ড হয়েছে, কেন থার্ড হয়েছে, সব বুঝাবো। জাস্ট একটু ধৈর্য ধরে থাকো, একটু বড় করে লিখবেন। ওকে, ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই, বড় করে লিখতেছি। আসো, তারপর
তারপর আমরা চলে যাই কন্ডিশন, তাইলে আমরা জানলাম কন্ডিশনাল সব মিলিয়ে কয়টা, 4টা। এখন একটা দেখো আইইউতে একটা প্রশ্ন আসছে 12-13 সালে যে কন্ডিশনাল সেন্টেন্স কয়টা টোটাল, তাহলে এটার আনসার কি আমরা বুঝে গেছি, 4 কাইন্ডস। কন্ডিশনাল হচ্ছে কয়টা, 4 কাইন্ডস। ওকে, এই হচ্ছে ঘটনা। আচ্ছা, এইবার আসো ভাইয়া আমরা একটু পজ করি জিরো কন্ডিশনালের আগে আমরা একটু পজ করব, ঠিক আছে? এই জায়গায় আমরা একটু পজ করি। কন্ডিশনালে যাওয়ার আগে আমি গ্রামারের কয়েকটা গুরুত্বপূর্ণ কথা, 2টা গুরুত্বপূর্ণ কথা আমার না বললে আসলে কন্ডিশনাল ক্লাসটা বুঝবা না, ঠিক আছে? একদমই বুঝবা না। মানে জাস্ট কন্ডিশনালের জন্য না, আমার কাছে মনে হয় আমি এখন যা পড়াবো, এখন যেই জিনিসটা দেখাবো, একটু ভাইয়া নড়ে চড়ে বসো, যারা স্ক্রিনশট গ্রুপ আছো তারা একটু ভালো করে বসো, ভালো করে স্ক্রিনশট নেওয়ার জন্য। যারা নোট গ্রুপ আছো, নোট খাতা নিয়ে একটু ভালো করে বসে যাও, ঠিক আছে? একটু কনসেন্ট্রেশনটা এখন একটু ঠিক করো, ঠিক আছে? ক্লাস কিন্তু এখনো শুরু হয় না, আসো, মানে মজা তো আভি বাকি, হ্যাঁ, ঠিক আছে? ওকে, সো যেটা বলতেছিলাম যে এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে গ্রামারের, শুধু কন্ডিশনালের জন্য, গ্রামারের জন্যই খুবই ইম্পর্টেন্ট 2টা কথা। 1 নাম্বার, আমরা একটু দেখব হচ্ছে ধরো ভার্বস। একটু তোমাদের কাছে আমার কোশ্চেন, এই ভার্বের ফর্ম কয়টা একটু দেখি। মানে আমাদের দেখো, আমাদের স্কুল কলেজে আমরা যখন পড়ে আসি আমাদের কিন্তু অনেক ধরনের মানে একটা এই জায়গায় ধোঁয়াশাপূর্ণ একটা ব্যাপার থাকে। হ্যাঁ ভাইয়া আমি ভালো আছি, এখন আমরা একটু ক্লাসটা করি, আমার প্রশ্নের উত্তর দাও। ভার্বের ফর্ম কয়টা, ভার্বের ফর্মস, এই ভার্বের ফর্ম কয়টা, ভার্বের ফর্মস, টোটাল ভার্বের ফর্ম কয়টা? এই তো একজন আনসার দিয়েছো, ফারিহ আনসার দিয়েছো 3টা। হাই হাই, একজন বলছে 12টা। ফারিহা বলছে 12টা, জুবাইর বলছে 3টা। তারপর আর দেখি কি ভার্বের ফর্ম কয়টা। আমি কিন্তু পড়াবো কন্ডিশনাল ভাইয়া, একটু আবারও মনোযোগ দেই। সুমাইয়া বলেছো 3টা, আমি পড়াবো কন্ডিশনাল, কিন্তু তার আগে আমার কি বুঝতে হবে, আমার একটু ভার্বের ফর্মটা একটু দেখে নেই। আমার কেন দেখে নিব, কেন দরকার সেটা একটু দেখতেছি, কোনো সমস্যা নেই, আমরা একটু যাই, ঠিক আছে? ভার্বের ফর্ম কয়টা ভাইয়া একটু বড় করে লিখবেন, হ্যাঁ বড় করে, এখনো লেখা শুরুই করি নাই ভাইয়া, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। ওকে, ইয়েস, অনেকে এখনো মেনশন করে দিচ্ছ, ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও, চমৎকার একটা ক্লাস হবে কন্ডিশনালের। ওকে, সো না শ্রীকান্ত বলেছো 3টা, সাবিনা ইয়াসমিন বলেছো 3টা, নুরুন নাহার মোহাব্বত আলী বলেছো 3টা, জেরিন বলেছো 5টা। আচ্ছা, ওকে ওকে, জেরিন বলেছো 5টা। এখনো পর্যন্ত সঠিক উত্তর পাই নাই। বলছিলাম যে স্কুল কলেজে এটা নিয়ে আমাদের একটু ধোঁয়াশাপূর্ণ জায়গা এখানে আছে। মেহেরা আজিজ বলেছো 3টা, সুলতানা বলেছো 5টা। আচ্ছা, ওকে, যারা 5টা বলেছো কাছাকাছি গিয়েছো, বাট এখনো কিন্তু সঠিক উত্তর আসে নাই। ওকে ওকে, 12টা, একজন বলছে 12টা কিভাবে হয়, ও মনে হয় টেন্সে চলে গেছে। হ্যাঁ, টেন্সে চলে গেছে। ফর্ম কি, টেন্স আর ফর্ম মানে 2টা একটু আলাদা জিনিস। ফর্ম কি, ভার্বের ফর্ম যে কথা আমি কিন্তু প্রকার ভেদ জানতে চাই না। ফর্ম হচ্ছে থোবরা, চেহারা, মানে ভার্বটা একই ভার্ব দেখতে কত রকমের হইতে পারে, ঠিক আছে? আমরা একটু দেখে নেই, চলো। অনেকে আনসার দিচ্ছ, একজন বলেছো 7টা। আচ্ছা দেখি কয়টা হয়। হোসাইন আলী বলেছো 7টা। আচ্ছা দেখি, মানে আরেকটু যদি হচ্ছে এটা নিয়ে সময় নেই, হইতে পারে যে আমরা আসলে মানে ভার্ব নিজেও তখন ভুলে যাবে যে ভার্বের ফর্ম কয়টা। এরকম যদি আমরা, এই তো মোহাম্মদ আলী বলেছো 6টা। ও আসলে কি করতেছে, মেবি তুমি কারেক্ট আনসার দিয়েছো, ইয়েস কারেক্ট আনসার, এতক্ষণ এসেছে 6টা। ভার্বের টোটাল ফর্ম হচ্ছে 6টা, বাট ও মেবি, আচ্ছা 3টা হয় নাই, 4টা হয় নাই, 5টা হয় নাই, 7টা হয় নাই, তাহলে 6টা বলে দেখি। এই তো সাবিয়া সুলতানা 6টা, ভেরি গুড। আসো 6টা ভার্বের ফর্ম আমরা একটু দেখে নেই। আমরা ভার্বের ফর্ম আসলে কিভাবে 6টা হয়, 1 2 3 4 5 6। আমরা আগে ভার্বগুলোকে মানে যেভাবে চিনতাম, আমরা স্কুল কলেজে উইক ভার্ব, স্ট্রং ভার্ব, রেগুলার ভার্ব, হ্যাঁ ইরেগুলার ভার্ব, এভাবে টোটাল 3টা ফর্ম পড়ছি। কিভাবে, যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ভি ওয়ানে গিয়ে আমার প্রেজেন্ট ফর্মে কি হয়, প্রেজেন্ট ফর্মে ধরো হচ্ছে ধরো আমি বললাম ধরো সি এর জন্য, হ্যাঁ সি, প্রেজেন্ট ফর্মে সি, এটা পাস্ট কি হয়, ভি2টা কি হয়, এটা পাস্টটা হয় স, রাইট, এটাই পড়ছি আমরা। ভি3টা কি হয়, সিন, এটাই পড়ছি আমরা, রাইট, ঠিক আছে? এতটুকুই পড়ছি আমরা, মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম, এই 3টা, সি স সিন, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক, হ্যাঁ গো ওয়েন্ট গান, ডো ডিড ডান, এরকম মুখস্থ করে ফেলছি। এই 3টা জানতাম, বাট এর বাইরেও ভার্বের আরও 3টা ফর্ম আছে, জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। আরও 3টা ফর্ম কি কি?
আমরা আর মানে রেগুলার যেগুলো জানি সেগুলো একটু দেখি। V4 এটাকে বলা হয় ভিং ফর্ম, আমি ক্লাসে সুন্দর করে এটাকে বলি ভিং ফর্ম। ভিং ফর্ম আই গেস এখন একটু বোঝা যাচ্ছে যার লেখা ভাইয়া বেশি করে করলে গিফট পাবো, বেশি শেয়ার করলে গিফট পাবো। অফকোর্স, কেন গিফট পাবা না? এই যে আমার একটা ক্লাস পাচ্ছ, এর চেয়ে বড় গিফট এই ক্লাসে আর দ্বিতীয়টা হইতে পারে না। কন্ডিশনাল সব শেষ হয়ে যাবে ভাইয়া, A to Z। ওকে, V1 V2 V3 V4। V4টা কোনটা? যেমন সিইং সিইং হয়, ঠিক আছে। ওকে, তারপর V5টা কোনটা? এটা হচ্ছে টো প্লাস V0 ফর্ম, V5 ফর্ম, টো প্লাস V0। টো প্লাস V0, হোয়াট ইজ V0? নামটা বলে ফেলছে। আচ্ছা দেখো, একটু সাসপেন্স রাখতে চাইছিলাম। এটা হচ্ছে 2C। ওকে, 2C। এই গেল 5টা, V1 থেকে V5 পর্যন্ত 5টা। তাহলে আর 6 নাম্বার ফর্মটা কোনটা? V6। না ভাইয়া, ওটাকে আমরা ভার্বের বেসিক ফর্ম বলি, ভার্বের বেস ফর্ম। এটা যে নামে চিনে। আসলে ব্যাপারটা কি, এগুলো হচ্ছে সূচক, মানে অজানা রাশিকে ধরে নিলাম x, মনে করি সংখ্যাটি x, সূচক নাম দিচ্ছি। বাট নামটা কেন V0 বলাটা বেটার, এটাই একটু বুঝাবো, ঠিক আছে। ইয়েস, সাবিনা সুলতানা বলেছো ভিং। তারপর এখন অনেকে মেনশন করে দিচ্ছ যে হ্যাঁ জেরান্ড ভাইয়া, ওটাকে জেরান্ডও বলা হয়। ইয়েস, সো এইগুলো নাম হচ্ছে সূচক নামগুলো আমরা V0 থেকে V5 পর্যন্ত রাখলাম। V0 কেন বললাম একটু বুঝো। এই সি এর আরো একটা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা ভার্বের বেস ফর্ম নামে চিনে ফেলে অনেক সময় কনফিউজড হয়ে যায়, ঠিক আছে। সিস হইতে পারে, রাইট। আবার দেখো আরো একটা ভার্ব আছে আমাদের, ধরো বললাম আই গেস, লেখা দেখা যাচ্ছে, সবকিছু বোঝা যাচ্ছে, আই গেস বুঝাচ্ছে, বোঝা না গেলে বইলো ভাইয়া মেনশন দিচ্ছি যে তাহলে গিফট পাবো না। অফকোর্স গিফট পাবা, সবাই গিফট পাবা। জোরে জোরে মেনশন দাও, বড় বড় করে মেনশন দাও। ওকে, আসো যেটা বলতেছিলাম। সো ভার্ব, একটা আমি ভার্ব নিলাম, ধরো গো। এই গো এর জন্য আমার একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় গোজ, ঠিক আছে। মানে গো গোজ দুইটাই প্রেজেন্ট ফর্ম, এটাই জানি আমরা। গো প্রেজেন্ট, হি এর জন্য গোজ হবে, দে এর জন্য গো হবে। তারপর হচ্ছে ওয়েন্ট, তারপর হচ্ছে গান, গোয়িং, আর হচ্ছে টু গো, ঠিক আছে। ওকে, গেল টু গো। রইলো বাকি কি? রইলো বাকি হচ্ছে ওই বেস ফর্মটা। এই গো এর বেস ফর্মটা কি? হোয়াট ইজ বেস ফর্ম? বেস ফর্মটা হচ্ছে যা থেকে ভার্বের উৎপত্তি হয়, মানে ভার্বের জনক, বাবা, পিতা, এগুলোও বলতে পারি, ঠিক আছে। ভার্বের জনক, হ্যাঁ মজা করে বলতেছি, বাট অ্যাকচুয়ালি হচ্ছে জিনিসটা হচ্ছে যা থেকে ভার্বের উৎপত্তি হয়। যেমন বাংলায় আমরা আসলে একটু বাংলা গ্রামার পড়ি, ধাতু শিখছি না ভাইয়া? এই তো বুঝা যাচ্ছে। এই তো যেটা বলছিলাম, ফারহান সাকিব ভাই আমাদের সাথে আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সো কি বলছিলাম যে একদম বাংলায় আমরা ধাতু শিখছি না, ক্রিয়ামূল। যেমন চলন্ত একটা কৃদন্ত শব্দ, তার মূল কি? চল। তারপর হচ্ছে ঘুমন্ত, এটার মূল কি? ঘুম। এই যে মূলটা, ইংরেজিতে এটাকে আমরা বলি ভার্বের বেস ফর্ম। প্রত্যেকটা ভার্বের একটা বেস ফর্ম থাকে। এখন ঝামেলাটা হচ্ছে সি ভার্বের বেস ফর্ম সি। মানে এটার বাপ বেটার চেহারা দেখতে আসলে এক, বুঝছো? ওকে, মানে এটার আসলে খুব বেশি ডিফারেন্স নাই। গো এর এইটাও গো, এই জন্যই ঝামেলাটা লাগে। বাংলাদেশের বেশিরভাগ রাইটারদের, অলমোস্ট সব রাইটারদের বইতে এই V0 আর V1 কে এক করে ফেলা হয়, একদম এক করে ফেলা হয়। বাট দুনিয়াতে একটা ভার্ব আছে যেটা আসলে V0 V1 আলাদা, সেটা এখন দেখাবো। এই তো দেখো ম্যাজিক, বি। বি এইটাকে দেখলে বোঝা যায়, এইটাকে দেখলে বোঝা যায় যে ভার্বের বেস ফর্ম নামে আলাদা একটা মানে প্রাণী দুনিয়াতে এক্সিস্ট করে, ঠিক আছে। আলাদা একটা জিনিস দুনিয়াতে এক্সিস্ট করে, বাকিগুলো দেখলে বোঝা যাবে না। আর একটু ধৈর্য ধরো, বুঝে যাবা। এখনো না বুঝলে জাস্ট ধৈর্য ধরো। বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর। তারপর এটার হচ্ছে ওয়াজ, ওয়ার। পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। আমরা জানি এগুলা এগুলা এগুলো জানি। এটা বিইং, তারপর হচ্ছে টু বি, তারপর হচ্ছে টু বি। এই হচ্ছে ঘটনা। এই একটা ভার্ব আছে যার বাপ বেটার চেহারা, মানে জনক এবং তার পরবর্তী উত্তরাধিকার যারা বংশধর আছেন সবার চেহারা আলাদা, সবার থবরাটা আলাদা, ঠিক আছে। এই একটা ভার্ব। এখন কেন V0 এবং V1 কে আমরা আলাদা বলতেছি? এটা হচ্ছে বেস ফর্ম। বেস ফর্ম মানে কি? এর সাথে কিচ্ছু যোগ হবে না, এটা সিন হবে না, এটা আইএনজি যোগ হবে না, এটার সাথে টু যোগ হবে না, এটার সাথে এস বাই এস যোগ হবে না, গোজ হবে না। আশা করি বোঝা যাচ্ছে কেন এই V0টা আমি আলাদা করে দেখাইলাম। এবার আসো গ্রামারে আমাদের কিছু অক্সিলারি ভার্ব আছে যাদেরকে আমরা বলি মোডালস, ঠিক আছে। হ্যাঁ, আজ কেউ নাই বলে মেনশন দিতে পারি না, বানায় নেন ভাইয়া। ওকে, যেটা বলতেছিলাম, আমাদের গ্রামারে একটা অক্সিলারি ভার্ব আছে যাদের নাম আমরা কি বলি ভাইয়া? মোডালস, ঠিক আছে। মোডালস আমি এইখানেই লিখি, এইটাই মেবি বেটার, ঠিক আছে। মোডালস, কারণ এইটা পরবর্তীতে স্লাইডটা যেন ঠিক থাকে। ওকে, মোডালস। হোয়াট ইজ মোডালস?
আমি একটু বলি, যাদের মোডালিটি আছে, যাদের বিশেষ অর্থ আছে, যেসব অক্সিলিয়ারি ভার্বের বিশেষ অর্থ আছে, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, 9টা বলছি, আরও আছে নিড, অট টু, ডেয়ার। বাট আমি আপাতত এই 9টা নিয়েই কাজ করব, এই 9টা নিয়ে মানে মোডালসের যদি তোমাদের প্রয়োজন হয়, এই যে বেসিক ক্লাসগুলা, এগুলো যদি লাগে আমি আলাদা করে ক্লাস নিব। আজকে যেহেতু কন্ডিশনালে যাওয়া লাগবে, আমি একটু দ্রুত করতেছি। ওকে, মোডালসগুলো একটু লিখি। হ্যাঁ, ক্যান, কুড, মে, মাইট, তারপর হচ্ছে শ্যাল, তারপর হচ্ছে শুড। লেখা আমি হচ্ছে বড় করে লিখবো এর পরবর্তীতে, আজকে এইখানে একটু বেশি লেখা লাগবে, ছোট করে লিখতেছি। শ্যাল, উইল, উড, আর হচ্ছে ভাইয়া মাস্ট। এই তো বাচ্চারা, এই 9টা মডেলস নিয়ে আজকে আমাদের কাজটা করবো আর কি। হ্যাঁ, সো এই মডেলসগুলা, এইগুলা এদের মোডালিটি আছে, এই জন্য এই অক্সিলিয়ারি ভার্বগুলোর নাম মোডালস গেল। এইগুলা নিয়ে আরেকদিন কথা বলবো। মোডালস নিয়ে, হ্যাঁ শুড তো হয়, শুড লিখছি ভাইয়া, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, হ্যাঁ মাস্ট, এই 9টা আছে এখানে। আরো 4-5টা আছে, নিড, অট টু, হ্যাভ টু, ডেয়ার। ওকে, ওইগুলা বাদ দাও আপাতত, জাস্ট মোডালস এইগুলা, ঠিক আছে, এতটুকু। এই মোডালসগুলার পরবর্তী ভার্বটা রাইট ফর্ম ভার্বসে স্পষ্টভাবে বলা আছে, একটা গোল্ডেন রুল আছে। এই ভার্বগুলার পরে ভার্বের যেই ফর্মটা বসবে সেটা হবে ভার্বের বেস ফর্ম, V0। আমি এটাকে V0 বলতে পছন্দ করি। ইয়েস, তুমি যদি V1 নামে চিনো, কমপ্লিট করতে পারলে ভালো, বাট একটু দেখো কেন এটাকে V0 বলা ভালো, বেটার। একটু দেখো, এই মোরালস দেখলে V0টাকে চেনা যায়। একটু আমরা যদি বলি, আমরা যদি ধরো বললাম, আমরা পরবর্তী স্লাইডে যদি যাই, ধরো এইখানে লিখবো, হ্যাঁ জিরো কন্ডিশনালে লিখবো, এইখানে লিখবো না, এইখানে লিখবো, যাও। কিন্তু তার আগে দেখি আগেটা সেভ আছে কিনা, একটু একটা মিনিট সময় দাও। আই গেস সেভ থাকার কথা, এই তো সেভ আছে। ওকে ওকে, আসো মোডালস যেটা বলতেছিলাম, কোনোদিন কি শুনছো শি মাস্ট গোজ? এইটা কি কোনোদিন শুনছো? শি মাস্ট গোজ? না, শুনি নাই। কেন শুনি নাই? কারণ মোডালসের পরবর্তী ভার্বটা এইটা একদম কাঁচারূপ, মানে বেজ, যে একদম কৃদন্ত মানে ধাতু যেটা, সেটা বসবে, ঠিক আছে। আই শুড বি দেয়ার, আই শুড বি দেয়ার, আই শুড বি দেয়ার, ঠিক আছে। আই শুড বি দেয়ার, আই শুড বি দেয়ার, আমার সেখানে থাকতে হবে। ধরো বললাম আই শুড বি দেয়ার ইমিডিয়েটলি। শুডের পরবর্তী ভার্বটা দেখো তো, আমরা কি নিয়েছিলাম, আমাদের বিটা কোন ফর্মে ছিল বলো তো? আগে আমরা দেখেছিলাম একটু আগে, এই যে দেখো, বিটা কোন ফর্মে আছে? বেস ফর্মে আছে। বিটা কোন ফর্মে আছে? বেস ফর্মে আছে। কোনোদিন কি বলতে শুনবা আই শুড এম হেয়ার, বা হি মাস্ট ইজ হেয়ার, শি মাস্ট ওয়াজ হেয়ার, শি মাস্ট বিং হেয়ার? বলা যাবে না। বাট আমরা রিটেনে কিন্তু ভুল করে ফেলি, অনেক সময় বলে ফেলি। যেটা যাই হোক, মোডালসের পরবর্তী ভার্বটা কোন ফর্মে হয়? বেস ফর্মে হয়। ঝামেলাটা হচ্ছে তুমি যদি V1 নামে বলো, V1 এ তো ভাইয়া সিসও আছে, V1 এ তো অ্যামিজার ওয়াজওয়ার হয়, মানে অ্যামিজার হয়, V1 এ তো গোজও হয়, ঠিক আছে। গো আর গো এখানে দেখতে এক, বাট গোজও তো আছে। এখন আমি যদি V1 বলি, মোডালসের পরে V1 বসবে, তাহলে আমি বলি না শি মাস্ট গোজ দেয়ার, হবে? বলা যাবে না, শি মাস্ট গো দেয়ার। এই একটা মোডালস দেখে বোঝা যায় যে এই গোটা আর এই গোটা দুইটা আসলে আলাদা। তার মানে কি? তার মানে যেটা বলতে চাইলাম, যদি আসলে মোডালসের V0 ব্যবহারটা, এটা একটু দেখো, যদি প্রেজেন্ট সিম্পলে আসে, প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল টেন্সে এইটা হয় V1, এইটা হয় V1। যেমন হি গোজ দেয়ার, যেমন কি হয় হি গোজ দেয়ার, ঠিক আছে, প্রেজেন্ট সিম্পল, হি গোজ দেয়ার। বাট যদি এটা এমন হয় হি ক্যান গো হেয়ার, হি ক্যান গো দেয়ার, হি মাস্ট গো দেয়ার, এরকম হি শুড গো দেয়ার, হি ক্যান গো দেয়ার, এই দুইটা গো কিন্তু ভাইয়া আলাদা। আই হোপ যে এবার বুঝা গেছে। এই গোজটা হি গো দেয়ার, এটা দে এর জন্য হয়ে যাবে দে গো দেয়ার। এই দে গোটা এটা V1 এ আছে, প্রেজেন্ট সিম্পল টেন্সে। বাট যখনই এটা আমি মোডালসের পরবর্তীতে দিচ্ছি গোটা, তখন কিন্তু এটা অবশ্যই কোন নাম, কি নামে বলতেছি? এই গো V1 এ, বাট এই গোটা কিন্তু V0। আই গেস V0 V1 এই জিনিসটা আমাদের একদম ক্লিয়ার হলে ভাইয়া, হ্যাঁ বেস ফর্মে ভাইয়া, একদম ক্লিয়ার হইলে একটু জাস্ট জানাও যে ভাইয়া একদম ক্লিয়ার, 100 এ 100, ঠিক আছে। ওকে, আমি তারপর পরবর্তী পার্টে যাই। আমার মোটামুটি বেসিক এতটুকু আইডিয়া দেওয়ার ছিল। 1 নাম্বার, ভাইয়া ভার্বের ফর্ম হচ্ছে টোটাল, ভাইয়া মাথার উপর বিমান যাচ্ছে, তো আমি কি করবো রে ভাইয়া? ও মাথার উপর দিয়ে বিমান যাচ্ছে, আচ্ছা বুঝতেছো না? না বুঝে থাকলে, যদি পড়াটা মাথার উপর দিয়ে যায়, মাথাটাকে আরেকটু উপরে তোলো, পড়াটা মাথার ভিতর দিয়ে যাবে, ঠিক আছে। এই যে বাকিরা সবাই ক্রিস্টাল ক্লিয়ার ভাইয়া, আগে থেকেই জানি, ভেরি গুড, কোনো সমস্যা নেই। যারা জানো একটু ধৈর্য ধরো, আমার কন্ডিশনালে যাচ্ছি।
যেটা বলতেছিলাম, তাহলে আমরা বেসিক কি দেখলাম, ভার্বের ফর্ম হচ্ছে টোটাল 6টা। ভার্বের ফর্ম টোটাল কয়টা ভাইয়া? ভার্বের ফর্ম হচ্ছে টোটাল 6টা। এর মধ্যে একটা বিশেষ ধরনের ভার্ব হচ্ছে ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? বেস ফর্ম এটা অবশ্যই মডালসের পরবর্তীতে ভার্বের বেস ফর্ম হিসেবে আসে। আরেকটা জায়গা আছে দেখো, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, টু এর পরে কোনদিন গোয়িং পাবা না, টু এর পরে কোনদিন সিজ পাবা না। এই দুইটা জায়গা থেকে আমরা বেস ফর্মটা চিনতে পারি। আর লাস্ট কথা যেটা বলবো, দুনিয়াতে তুমি যত জায়গায় পারফেক্ট পাবা, ঠিক আছে? দুনিয়াতে তুমি যত জায়গায় পারফেক্ট পাবা, ঠিক আছে? এই কোশ্চেনগুলো আমি পরবর্তীতে সলভ করব। হ্যাঁ, তুমি দুনিয়াতে যত জায়গায়, একটু লিখে রাখো, পারফেক্ট, ঠিক আছে? একদম যেমন এই ক্লাসটা পারফেক্ট, ওকে? পারফেক্ট যত জায়গায় পাবা, ওই পারফেক্টে অবশ্যই একটা হ্যাভ আছে, তারপর একটা V3 আছে। এই জাস্ট এতটুকুই। তুমি দুনিয়াতে যত জায়গায় পারফেক্ট পাবা, তিনটা জিনিস দেখলাম, ভার্বের ফর্ম 6টা, দ্বিতীয়ত মোডালসের পরে ভার্বের বেস ফর্ম বসে, লাস্টলি দেখলাম দুনিয়াতে যত জায়গায় পারফেক্ট পাবা, তো ওই জায়গায় একটা অবশ্যই হ্যাভ আছে, ওই হ্যাভের পরে অবশ্যই একটা ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। যেমন পাস্ট পারফেক্ট আমি যদি বলি পাস্ট পারফেক্ট, পাস্টের জন্য হ্যাভ ভার্বটা কি হবে? এটা টু হ্যাভ ভার্ব। হ্যাঁ, এটা টু হ্যাভ ভার্ব, মানে টেন্স যেন ভয় না হয়, টেন্স ভয়ের কিছু না, ঠিক আছে? পাস্ট পারফেক্ট এটা হবে হ্যাড, এটা হবে হচ্ছে হ্যাড, পাস্ট পারফেক্ট হবে হচ্ছে হ্যাড, তারপরে কি হবে? V3, তারপরে V3, যেমন আই হ্যাড কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, আই হ্যাড কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। এই হচ্ছে ঘটনা। মানে তুমি দুনিয়াতে যত জায়গায় প্রেজেন্ট পারফেক্ট হোক, একটা হ্যাভেজ আছে, তারপরে V3, পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস V3, ফিউচার পারফেক্ট উইল হ্যাভ প্লাস V3। বাট আছে ভাইয়া, পারফেক্টে একটা হ্যাভ আছে, একটা V3 আছে। হ্যাভ মানে টু হ্যাভ ভার্ব, এটা হ্যাভেজের যে কোনো কিছু হইতে পারে। এইটা দিয়ে, ইয়েস, পারফেক্ট মানে হ্যাভ প্লাস V3, এইটা দিয়ে আমরা এখন কন্ডিশনাল লাগাবো। ওকে, এইবার হচ্ছে মোটামুটি আমরা বেসিক যতটুকু জানলাম। ভাইয়া একটু আস্তে পড়ান, আমরা ছোট। আচ্ছা ঠিক আছে, ওই যে সিএনজিতে লেখা থাকে, হ্যাঁ, আস্তে আগান, আমরা ছোট, ঠিক আছে? ওই রকম করে বলতেছি। ইয়েস, ইংলিশ ফার্স্ট নাকি সেকেন্ড ক্লাস ভাইয়া? ইংলিশ সেকেন্ডের কমপ্লিটিং সেন্টেন্সের কন্ডিশনাল পড়তেছি, আর বেসিক কিছু আইডিয়া নিলাম, বেসিক কিছু আলোচনা করলাম। আমার ইচ্ছা ছিল যে আসলে বেসিক থেকেই শুরু করবো, বাট চিন্তা করলাম যে না, এক ক্লাসই কন্ডিশনালটা শেষ করে দিই। ওকে, একটু তাড়াহুড়া করতেছি। হ্যাঁ ওকে, সমস্যা নেই, বুঝতে পারবা, না বুঝলে বলবা ভাই, আবার বলবো। হ্যাঁ ভাই, আমরা একটু আস্তে পড়াইলে ভালো হয়, কোনো সমস্যা নেই। আমার জাস্ট এই মোরালসটা পার্টটা শেষ করা দরকার ছিল, এই জন্য আস্তে পড়াইছি। আচ্ছা ভাইয়া একটু আস্তে পড়ান, বুঝো নাই? মানে মোরালসের পরে ভার্বের বেস ফর্ম বসে, তারপর পারফেক্ট মানে হ্যাভ প্লাস V3, এতটুকু কি বুঝো নাই? এতটুকু বুঝছো কিনা? নওশিন ভাইয়া, নওশিন বলছো আস্তে পড়াইতে, আর হচ্ছে বলছো আরেকজন উপরে যেন, নামটা চলে গেল, একটু বলো। যদি বুঝে না থাকো আমি আবার বলতেছি, কোনো সমস্যা নেই, মানে আমি আছি বোঝানোর জন্য, ঠিক আছে? মানে না বুঝে যাইবা কই, আমার কথা হচ্ছে এটা। ওকে ওকে, একটু বলো। নওশিন যিনি আছো, আনিসা যেমন বলছো বুঝছি, তারপর হচ্ছে এখন অনেকে মেনশন করে দিচ্ছ, ক্লিয়ার বলছো, সুমাই বলছো বুঝছি ভাইয়া। নওশিন কোথায়? ও বলছে একটু ভাইয়া ধীরে পড়াইলে ভালো হয়। কমপ্লিটিং সেন্টেন্স পড়াবো কিনা, এটা আমাদের কোর্সে অবশ্যই আছে, বাট তার আগে দেখো মানে ঘর দুয়ার ঠিক করে নেই, ঠিক আছে? কমপ্লিটিং সেন্টেন্সে যাওয়ার আগে ভাইয়া আগের গুলা বুঝি নাই, তুমি শুরু থেকে যদি একটু বুঝছি, বাট সামনে যা পড়াবেন আস্তে পড়ান, ঠিক আছে? ওকে ঠিক আছে, তারপর কি নওশিন? ওকে জি ভাইয়া বুঝছো, ওকে ঠিক আছে, এতটুকুই আমাদের গেল। মানে পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ প্লাস V3, এতটুকু আমাদের বেসিক আলোচনা শেষ। এইবার আসো আমরা কন্ডিশনালে চলে যাই। কন্ডিশনাল ছিল কয়টা ভাইয়া? কন্ডিশনাল ছিল হচ্ছে তোমার টোটাল কন্ডিশনাল ছিল হচ্ছে 4টা। টোটাল কন্ডিশনাল ছিল হচ্ছে 4টা। ওকে, টোটাল কন্ডিশনাল ছিল হচ্ছে 4টা। এর মাঝে আমরা দেখলাম জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল থেকে আমরা আগে শুরু করব, যেন আমাদের মানে আইডিয়াগুলো খুব ক্লিয়ারলি আমাদের মাথায় ঢুকে যায়, ঠিক আছে? ফার্স্ট কন্ডিশনাল থেকে আমরা শুরু করব। আমরা দেখি ফার্স্ট কন্ডিশনালে চলে যাই। আমরা ফার্স্ট দেখব, সেকেন্ড দেখব, থার্ড দেখব, তারপরে যা হচ্ছে জিরোটা দেখব, ফার্স্ট কন্ডিশনাল। ওকে ওকে ওকে, একটু সময় দাও। এই তো পেয়ে গেছি। এই তো, এবার আসো কমপ্লিটিং সেন্টেন্সে ফার্স্ট কন্ডিশনাল, এটা নিয়ে একটু আলোচনা করি। ফার্স্ট কন্ডিশনাল, হ্যাঁ ওকে ঠিক আছে, কন্ডিশনাল 4টা, এটা আমরা জানি। ফার্স্ট কন্ডিশনাল, হোয়াট ইজ ফার্স্ট কন্ডিশনাল? এটার অপর নাম হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনাল। কি বলছে একটু দেখি। ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, কোন ক্লজটি? ইফ ক্লজটি, মানে ইফ যুক্ত অংশটা কি বলছে? এই কই চলে গেলা তুমি, একটু দাঁড়াও, নিয়ে আসি, দাঁড়াও একটু, আমি টেকনোলজিয়াতে একটু নতুন, হ্যাঁ ওকে।
ওকে, এইটা আই গেস যে আমরা ওকে, এটা আবার পিছনে চলে গেছে। আচ্ছা, বুঝতে পারছি। দাঁড়াও দাঁড়াও, এই তো প্রেজেন্ট কন্ডিশনাল কই গেলা, এই তো, আসো আসো, আমরা ছিলাম হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনালে। বলছে ইফ যুক্ত ক্লজটা কিসে থাকবে? প্রেজেন্ট ইনডিফিনিটে থাকবে। ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে, মেইন ক্লজটা বা রেজাল্ট ক্লজটা ফিউচার ইনডিফিনিটে থাকবে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনাল। ঝামেলা হচ্ছে ভাইয়া এইভাবে না, আসলে একটু ঝামেলা হয়ে যাবে, বোঝা যাবে না। আমরা একটু জাস্ট একটা বক্স নেই, আমরা বক্সটা এইভাবে নিব, ঠিক আছে? বক্সটা নিব এইভাবে। আমরা দুইটা ক্লজ পাচ্ছি। একটা ক্লজ হচ্ছে, একটু বুঝো, কন্ডিশনালটা পড়বো এইভাবে। আমি এক্সাম্পল বইয়ের কথা যেভাবে সেভাবে আছে থাকুক, স্লাইডে এইভাবে লেখা আছে, তুমি স্ক্রিনশট রাখতে পারো, স্লাইড পিডিএফ পাওয়া যাবা, কোনো সমস্যা নাই। বাট আমরা কন্ডিশনালটা শিখবো হচ্ছে এইভাবে। ইফ ক্লজটা এইটার যে ক্লজটা, এইটার ইফ যে ক্লজটা, এটা থাকবে V1 এ, মানে এইটার ফাইনাইট ভার্বটা এটা থাকবে V1 এ, বা এটা থাকবে কিসে ভাইয়া? প্রেজেন্টে। এটা থাকবে হচ্ছে প্রেজেন্ট সিম্পলে। ইফ যুক্ত অংশটা V1 এ থাকবে। আমরা জাস্ট ভার্বটাই দেখবো, বাকি অংশের ভার্বটা, বাকি অংশের ভার্বটা ইফ যুক্ত অংশটা V1 এ থাকলো, বাকি অংশের যে ভার্বটা, মানে বাকি ক্লজের বাকি অংশে আমার এটা হবে উইল, এটা হবে ক্যান, এটা হবে মে, অথবা এটা হবে হচ্ছে মে, উইল ক্যান অথবা মে। দেখা যাচ্ছে কিনা? আমি আরেকটু বড় করে লিখবো কিনা? আচ্ছা চলো আরেকটু বড় করে লিখি, যদি প্রবলেম হয় আমি আরেকটু বড় করে লিখতেছি। চলো বড় করে লিখতেছি। আচ্ছা ঠিক আছে, চলো। বাকি অংশে আমি ভার্বটা নিব হচ্ছে উইল, আমি নিব হচ্ছে ক্যান, আমি নিব হচ্ছে মে, যে কোনো একটা, উইল ক্যান অথবা মে। আমার ইফ যুক্ত অংশে ভার্ব থাকবে কি ভাইয়া? V1 এ থাকতে পারে। ইফ যুক্ত অংশটা প্রেজেন্টে থাকবে, বাকি অংশে ভার্বটা হবে উইল অথবা ক্যান অথবা মে। এখন এগুলো তো অক্সিলারি ভার্ব, উইল ক্যান মে মাইট শ্যাল শুড উইল উড, একটু আগে লিখছিলাম। এর পরবর্তী ভার্বটা কোন ফর্মে হবে তাইলে? V0। এই যে বাকি অংশে উইল ক্যান মে, এর পরের ভার্বটা কি হবে ভাইয়া? V0। শেষ, ফার্স্ট কন্ডিশনাল শেষ। মানে আমি ফার্স্ট কন্ডিশনাল চিনবো কি দিয়ে? ফার্স্ট কন্ডিশনাল চিনবো হচ্ছে ইফ দিয়ে। ইফ অংশটা যদি V1 এ থাকে, বাকি অংশটা থাকবে উইল V0 অথবা ক্যান V0 অথবা মে V0। সবগুলো মডালসের পরে ভার্বের বেস ফর্ম বসে। আশা করি বুঝা গেছে। এক্সাম্পল দেখি, আমরা চলো এক্সাম্পলে যাই। ইফ অ্যালেক্স ড্যাশ, একটু খেয়াল করে দেখো, বাকি অংশের ভার্বটা উইল প্লাস V0 তে আছে। উইলের পরে যে ভার্বটা আছে এটা তো অবশ্যই V0। রেজাল্ট ক্লজে ভার্বটা কিসে আছে? V0 তে আছে, উইল প্লাস V0। তাহলে অবশ্যই এটা ফার্স্ট কন্ডিশনাল। মানে আমি দুইভাবেই চিন্তা করতে পারি। ইফ ক্লজটা প্রেজেন্টে আছে, ফার্স্ট কন্ডিশনাল, অথবা বাকি ক্লজটা উইল প্লাস V0 তে আছে বা ফিউচার ইনডিফিনিট আছে, এটা ফার্স্ট কন্ডিশনাল। আশা করি বোঝা যাচ্ছে। তাহলে এটার আনসার কি হবে? অবশ্যই আমি একটু আগে লিখলাম যে ইফ যুক্ত অংশটা V1 এ থাকবে, বাকি অংশটা উইল প্লাস V0, রেজাল্ট ক্লজটা উইল প্লাস V0, বাট ইফ ক্লজটা কিসে থাকবে? V1 এ থাকবে। ইফ বা আনলেস ক্লজটা, তাহলে এটার আনসার কি হবে আমরা বুঝে গেছি। ইফ অ্যালেক্স asks me, ধীরে, জি ভাইয়া ধীরে অ্যাপ থেকে না, বাট কি, হ্যাঁ শেয়ার করে দিতে পারো। কারা শেয়ার নিয়ে কিছু বলতেছো? ওকে, কিছু বুঝতেছেন কে? দ্রুত যাওয়ার কারণে। আচ্ছা, আমি তো এখন স্লো হইছি। এতক্ষণ আমার তাড়া ছিল যে মোডালস নেওয়া 1 ঘন্টা ক্লাস নেওয়া যায়, 2 ঘন্টা ক্লাস নেওয়া যায়। তারপর হচ্ছে কি বলে, টেন্স নিয়ে 2-3 ঘন্টা ক্লাস নেওয়া যায়। এই জন্য আমি তাড়াহুড়া করতেছিলাম, এখন তো স্লো হইছি। ইফ অ্যালেক্স asks me, I will email the document। আমরা দেখলাম যে উইল প্লাস V0 আছে, তাহলে ফার্স্ট কন্ডিশনালে ইফ অংশটার আমার টেন্স থাকবে কিসে? V1 এ, প্রেজেন্টে থাকবে। ওকে, যারা মাত্র আসছো কোনো সমস্যা নেই, জাস্ট ধৈর্য ধরে বসো। পরের কোশ্চেনটায় চলে যাই। উই ওন্ট হ্যাভ মাচ টু টক অ্যাবাউট। ওন্ট হ্যাভ মানে কি? এটা হচ্ছে উইল নট হ্যাভ। বাকি অংশ রেজাল্ট ক্লজে আছে উইল নট হ্যাভ, মানে এটা নেগেটিভ উইল নট হ্যাভ। এখন এইটা তো উইল নট নেগেটিভ মডালস, উইল, তারপরে V0 আছে। আমরা একটু আগে লিখলাম যে ইফ ক্লজটা V1 এ থাকবে, আর বাকিটা থাকবে হচ্ছে উইল অথবা ক্যান অথবা মে, তারপরে V0। এবার উল্টাটা দেয়া আছে।
উল্টা এই ক্লজটা দেয়া আছে, বাকি ক্লজটা উইল প্লাস ভি0 দেয়া আছে, তাহলে ইফ যুক্ত ক্লজটা কি হবে, ভি1 এ থাকবে, প্রেজেন্টে থাকবে, প্রেজেন্ট সিম্পলে রাখবো, প্রেজেন্ট ইনডিফিনিটে রাখবো। তাহলে একটু বলি এটার আনসার কি, উই ওন্ট হ্যাভ মাচ টু টক অ্যাবাউট, কোনটা আছে, ইফ হি নট কামস, আনলেস হি কামস, ইফ হি কেম, ইফ হি ডিডন্ট কাম, আনলেস হি ডাজ নট কাম। এ, সাদিয়া যেমন বলছো এ, আনিসা যেমন বলছো এ, এই তো। তারপর হচ্ছে চিটাগাং থেকে ইউনিভার্সিটি থেকে আসছিল কোশ্চেনে, হ্যাঁ সবগুলাই দেখবা যে কোনো না কোনো ইউনিভার্সিটি থেকে আসছে। নাদিয়া আক্তার বলছো এ, সুমাইয়া বলছো এ, তারপর 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 মোটামুটি আনসার পাচ্ছি, আনসার পাচ্ছি। ভেরি গুড এক্সিলেন্ট। মানে কারো যে কনফিউশনে পড়ার মতো কোনো ওয়ে আমি সেটাই দেখতেছি না। হ্যাঁ, মোহাম্মদ আলী বলছো এ, তারপরে হচ্ছে ও তোমাকে এ বলতেছো, আমি তো এই যে দেখো 2 এর এ, ঝামেলা হয়ে গেছে ভাইয়া। এটা আনসার হচ্ছে বি, একটু দেখে নেই চলো। আনসার হচ্ছে বি। সবাই সবাই ভুল করছো, সবাই ভুল করছো। একটু আমি বুঝাই, জিনিসটা বুঝাই। ইফ মানে আমি বলছিলাম একদম ফার্স্ট কন্ডিশনাল, মানে কন্ডিশনালে ইফ থাকতে পারে, আনলেস থাকতে পারে। এই আনলেসটা এটা মানে হচ্ছে যদি না, আনলেস মানে হচ্ছে যদি না, এই আনলেসটা হচ্ছে নেগেটিভ ইফ, আনলেস হচ্ছে নেগেটিভ ইফ, মানে এটা ইফ বাট এটা নেগেটিভ ইফ, মানে ইফ নট, ইফ নট, ঠিক আছে। আনলেসটা হচ্ছে ইফ নট, মানে ইফে সবসময় ইফই থাকতে হবে, আনলেস থাকা যাবে না, ব্যাপারটা এরকম না। অথবা এইটা কখনো কোনো হোয়েন দিয়ে হয়, কখনো কখনো প্রোভাইডেড দিয়ে হয়, সেগুলো আমরা আস্তে আস্তে একটু পরে দেখবো। বাট একটু দেখো বি কিভাবে, চলো বি কিভাবে, উই ওন্ট হ্যাভ মাচ টু টক অ্যাবাউট। আমার যদি মানে যদি সে না আসে, ইফ হি, আনলেস হি কামস, যদি সে না আসে, আনলেস মানে কি যদি না, আনলেস মানে হচ্ছে নেগেটিভ, যদি না, যদি না সে আসে, যদি না সে আসে, তাহলে আমাদের আসলে বেশি কথা বলার কিছু থাকবে না। উই ওন্ট এটা নেগেটিভ ক্লজে আছে, দেখা যাচ্ছে নেগেটিভ ক্লজে থাকার কারণে আমি এটা আনলেস নিচ্ছি অর্থ অনুযায়ী। অর্থটা চিন্তা করতে হবে, অর্থটা চিন্তা করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, আগের উদাহরণ তো উত্তর বি হওয়ার কথা, একটু বুঝাই দিয়েন তো। আগের উদাহরণ বি, এইটাই মেবি বি, মানে আগের উদাহরণ তো এইটাই দেখালাম। ওকে, 2 নাম্বারটা। ওকে, আনলেস মানে নেগেটিভ বুঝায়, ইয়েস, আনলেস মানে যদি না, আনলেস মানে হচ্ছে নেগেটিভ ইফ, মানে যদি, ইফ মানে যদি, আর যদি না ইংরেজি হচ্ছে আনলেস। মানে তুমি যখন বলবা আনলেস ইউ গো দেয়ার ইউ ক্যান নট মিট হিম, তুমি যদি সেখানে না যাও তুমি তার সাথে সাক্ষাৎ করতে পারবা না। তার মানে আনলেস দিয়ে আমি কি বোঝাচ্ছি, যদি না বোঝাচ্ছি। আনলেস ইউ গো দেয়ার, যদি না তুমি সেখানে না যাও সাক্ষাৎ করতে পারবে না। এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে ঘটনা। এই জন্য আমি আনসার নিচ্ছি হচ্ছে বি নাম্বার, এটার আনসার নিচ্ছে হচ্ছে বি নাম্বার। আমি দেখবো যে নেগেটিভ ক্লজ দেওয়া আছে কিনা, এটা সবসময় এরকম না, বাট সাধারণত পরবর্তী ক্লজে নট থাকলে আগেরটা আনলেস দিয়ে করি, পরবর্তী ক্লজ নট থাকলে আগেরটা আনলেস দিয়ে করি। 1 নাম্বার এক্সাম্পলটা ভাইয়া দেখি তো, 1 নাম্বার এক্সাম্পলটা, 1 নাম্বার এক্সাম্পলে কি ঝামেলা হয়েছে। হ্যাঁ, না, আই উইল ইমেল দ্য ডকুমেন্টস, আমি ডকুমেন্টটা ইমেল করব। অর্থটা খেয়াল করো, যদি অ্যালেক্স আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমি ডকুমেন্টটা ইমেল করব। আর আনলেস দিয়ে করলে কি হইতো, আনলেস অ্যালেক্স আনলেস অ্যালেক্স আস্কস মি, যদি না আনলেস অ্যালেক্স আমাকে জিজ্ঞাসা না করে আমি ইমেলটা ডকুমেন্ট করব না, আমি ডকুমেন্টটা ইমেল করব না, সরি, আই ওন্ট ইমেল দ্য ডকুমেন্টস, আই ওন্ট হবে তখন, ঠিক আছে। মানে অর্থ অনুযায়ী পুরোটাই অর্থ। নেগেটিভ ক্লজ হলে আনলেস হয় বেশিরভাগ সময়, ইয়েস, না আনিকা যেমন যেটা বলেছো। ওকে, আরো দেখবো, একটু আসি আনলেস নিয়ে, আরো দেখবো, সমস্যা নেই। সো দ্বিতীয়টার আনসার হচ্ছে আনলেস হি কামস, এটা আমরা দেখলাম, আনলেস হি কামস। তারপরে আমরা যাই, ইফ আর রাবি ইজ হিটেড, ইফ আর রাবি ইজ হিটেড, যদি একটা রাবি, রাবি মানে হচ্ছে পাথর, ঠিক আছে, জেম, রাবি মানে হচ্ছে জেম, রাবি মানে হচ্ছে জেম। ওকে, এখন বুঝছি ভাইয়া, মোহাম্মদ আলী বলছে বুঝছি, নওশিন বলছে বুঝছি, ক্লিয়ার, ভেরি গুড। আসো, রাবি মানে হচ্ছে জেম, রাবিকে যদি তাপ দেওয়া হয় তাহলে এটা কি হবে, টেম্পোরারিলি লুজ ইটস কালার। আনসার কি হবে, 3 নাম্বারটা, এটার আনসার বলো, এটার আনসার বলো। এটা একটু বুঝতে হবে, ঠিক আছে, এইটা একটু বুঝতে হবে। 3 এ, সুমাইয়া বলছো 3 এ, তারপর 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 আর কে বলবা, একটু বলো। একজন বলছে টি শার্ট কই পাইলেন, কেমন। ওকে, আস্কস, আস্কস, ওটা তো আগের আজকে চলে গেছো, যিনি মাহের আজিজ না, মোহাম্মদ আলী। ওকে, শ্রীকান্নাথ বলছো বি, মোহাম্মদ আলী বলছো এ, মেহের আজিজ বলছো বি। আচ্ছা দেখি এইটা কেন এ হবে না বি হবে, এটার আনসারটা দেখে নিই। সাবিয়া সুলতানা বলেছো এ, তারপর তারপর কাশফিয়া জান্নাত খাদিজা বলেছো এ,
বি, এ বি, এ বি এখনো কনফিউজড, সো আমাদের প্রচুর পড়া লাগবে। এটার আনসার হচ্ছে এ জয়যুক্ত হয়েছে, এ জয়যুক্ত হয়েছে। ওকে, রিজনটা কি? চলো, ফার্স্ট কন্ডিশনালে আবারও বলতেছি, আমি বারবার লিখতেছি, একটা জিনিস বারবার লিখতেছি, ইফ ক্লজটা অথবা আনলেস, ইফ থাকতে পারে অথবা আনলেস থাকতে পারে, ওইখানে আরো কিছু থাকতে পারে, আমি জাস্ট এই দুইটাই লিখতেছি, থাকতে পারে হোয়েন থাকতে পারে, প্রোভাইডেড দ্যাট থাকতে পারে, তারপর হেড থাকতে পারে শুধু শুধু। ওকে, ইফ বা আনলেস ক্লজটা এটা কিসে থাকবে? প্রেজেন্টে থাকবে, ভি ওয়ানে থাকবে। তাহলে বাকি রেজাল্ট ক্লজটা, বাকি যে ক্লজটা সেটার ভার্বটা কি হবে? উইল হবে, অথবা ক্যান হবে, অথবা মে হবে, তিনটার যে কোনো একটা। তুমি তো কমপ্লিট করবা, সেন্টেন্সটা কমপ্লিট করবা, তোমার হাতে ইচ্ছা আছে, যা ইচ্ছা দিয়ে কমপ্লিট করতে পারবা, অর্থ অনুযায়ী, অফকোর্স অর্থ মিলায়, হ্যাঁ, তারপরে ভার্বের বেস ফর্ম। এখন একটু আবারও এটা মিলাও, চলো আমার বাকি ক্লজটা একটু খেয়াল করি, মানে আমার বের করতে বলছে বাকি ক্লজটা। আমার ইফ আর রাবি ইজ হিটেড, ইফ যুক্ত ক্লজটা কি দেয়া আছে? দেখো একটু খেয়াল করে দেখো, ইজ হিটেড, এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, বাট এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, বাট এটা হচ্ছে প্যাসিভ, এজন্য ইজ প্লাস ভি থ্রি আছে, বি প্লাস ভি থ্রি আছে, বাট এইখানে একটা বি ভার্ব, ভি ওয়ানের একটা ব্যাপার স্যাপার আছে, ইজ একটা ভি ওয়ান, ভি ওয়ানের একটা ব্যাপার স্যাপার আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভি ওয়ান। তাহলে এটা ফার্স্ট কন্ডিশনালে বাকি অংশের ভার্বটা উইল অথবা ক্যান অথবা মে, তারপরে ভি জিরো। এটা প্যাসিভের জন্য একটা পরে হয়তো ভি থ্রি আসছে, এটা নিয়ে কনফিউজড হয়ে যেতে পারো, বাট দিন শেষে এটা ফার্স্ট কন্ডিশনাল। ইফ আর রাবি ইজ হিটেড, ইট উইল টেম্পোরারিলি লুজ। খেয়াল করে দেখো এখানে ভি জিরো অলরেডি দেয়া আছে, ভি জিরোটা অলরেডি দেয়া আছে, ইট উইল টেম্পোরারিলি লুজ, এটা লুজ করবে, এটা হারাবে, কি হারাবে? এটা কালার হারাবে, উইল। তাহলে আমার জাস্ট মোরালসটা বের করলেই হবে। এখন ফার্স্ট কন্ডিশনাল মোরালস কি বসে? উইল বসে, উড বসে, ডাজ বসে না হ্যাজ বসে? উইল বসে। ভাইয়া আমার এখানে ওকে, সমস্যা নেই, স্লো পড়ান, আর কত স্লো পড়াবো, অনেকগুলা কোশ্চেন আছে ভাইয়া। ইফ যুক্ত ক্লজ ভি ওয়ান আছে, তাই পরেরটা উইল প্লাস ভি জিরো, ইয়েস, আরও স্লো পড়াবো, ঠিক আছে। এই যে আমি ধরেন বেশি স্লো হইলে এই যে এমন কথা হবে, স্লো পড়াবো, এমন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখো আমি আরও ট্রাই করতেছি, আরও স্লো পড়ানোর, কোনো সমস্যা নেই। নীলিমা চৌধুরী বলেছো এ, আচ্ছা ঠিক আছে, ইয়েস, এটা গেল, আমরা এই কোশ্চেনটা গেল। তারপরে কোশ্চেনটা যাই, ইফ দ্য পার্লামেন্টারি বডি ড্যাশ, ইফ যুক্ত ক্লজের ভার্ব বের করবা, বাকিটা দেয়া আছে, হ্যাঁ বাকিটা দেয়া আছে, ইফ যুক্ত অংশ বের করবা। ওকে ঠিক আছে, একজন বলছে আজান দিচ্ছে, তোমরা এইটা আনসার লেখো, ততক্ষণ আমরা একটু সাইলেন্ট হই, কোনো সমস্যা নেই, এটার আনসারটা দাও। ওইটার আনসারকে আমি দিয়ে দিছি, সবাই তো দেখে ফেলছো, কোনো সমস্যা নেই। তারপর বলো, সবাই তো দেখে ফেলছি, এটার আনসার সবাই দেখে ফেলছি। কতক্ষণ হবে? আমরা 1.5 ঘন্টার ক্লাস নিব। এখন কয়টা বাজে? 7:30 পর্যন্ত ক্লাস হবে। হ্যাঁ ভাইয়া বলছে অ্যান্সার দিয়ে দিছে, সি 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 সি, মানে সবাই সি সি করতেছেন। ওকে ইয়েস, এটার আনসার হচ্ছে সি। চলেন, এটার আনসার হচ্ছে সি। ইফ দ্য পার্লামেন্টারি বডি অ্যাপ্রুভস, কেন অ্যাপ্রুভস হবে আগে একটু দেখি। পরবর্তী ক্লজের ভার্বটা কি আছে? উইল বি, উইল প্লাস ভি জিরো, বি একটা ভি জিরো, উইল প্লাস ভি জিরো কই বসে? ফার্স্ট কন্ডিশনালে। উইল প্লাস ভি জিরো কই বসে? ফার্স্ট কন্ডিশনালে। তাহলে ফার্স্ট কন্ডিশনালে ইফ যুক্ত ক্লজের ভার্বটা এটা কিসে হবে? ভি ওয়ানে হবে। ভি ওয়ান কোথায় আছে? অ্যাপ্রুভড, এটা তো ভি টু। হ্যাড অ্যাপ্রুভড, এটা তো হ্যাড প্লাস ভি থ্রি। তারপর হ্যাজ অ্যাপ্রুভড, এটা তো হ্যাজ প্লাস ভি থ্রি। তাহলে এই তিনটার কোনোটাই একটাও আনসার হবে না। রইল বাকি কি? ভি ওয়ান, অ্যাপ্রুভস। ওকে, এই তো, ভেরি গুড। প্রেজেন্টে আছে তাই এটা ফার্স্ট কন্ডিশনাল ইফ ক্লজটা ভি ওয়ানে হয়, প্রেজেন্টে হয় অ্যাপ্রুভস। ইফ দ্য পার্লামেন্টারি বডি, এটা সিঙ্গুলার হওয়ার কারণে এটা অ্যাপ্রুভস হয়েছে, এতটুকুই, অ্যাজ বাই ইয়েস হয়েছে। এটা রাইট ফর্ম ভার্বসের পড়া। ওকে, আমরা তারপরে কোশ্চেনটা যাই। আমি আরও স্লো করা ট্রাই করতেছি, কোনো সমস্যা নেই। অনেকজন বলছে স্লো করেন, কোনো সমস্যা নেই, আমরা আরও স্লো করা ট্রাই করতেছি, বাট একটু বুঝেন। আমার কথা হচ্ছে বুঝেন, আপনি যেমনি বুঝেন আমি অমনি বুঝাবো। হি ওন্ট পাস হিজ এক্সাম আনলেস, এই যে আনলেস ক্লজ, এটা আনলেস বলছে মানে নেগেটিভ ইফ যুক্ত অংশের ভার্বটা বের করেন, ঠিক আছে? ইফ যুক্ত অংশের ভার্বটা বের করেন, এটার আনসার বলেন। আনিসা যেমন বলছে কি গিফট দিবেন? ক্লাস করেন, ক্লাস করার পরে মন থেকে
দেখবেন যে আমার জন্য দোয়া চলে আসছে, তার মানে বুঝবেন যে ক্লাসটাই আপনার জন্য গিফট। ঠিক আছে, ওকে। নাহিদ সিজান বলছে নেক্সট। ওকে, মাইমুনা এটার আনসার বলেন। মাইমুনা বলছে এ, সুমাইয়া বলছে সি, মাইমুনা বলছে এ, নীলিমা বলছে সি, নাদিয়া আক্তার বলছে সি। একটু ভেবে দেখেন, অনেকগুলা তো করে ফেললাম, অনেকগুলা প্র্যাকটিস করে ফেললাম। এটার আনসার বলেন। ধরেন এইটা তো আমাদের পরীক্ষার হলে কিভাবে আসবে, ধরেন এই এতটুকু দেয়া থাকবে, এতটুকু দেয়া থাকবে, আর বাকিটুক আমার কমপ্লিট করতে হবে, বাকিটুকু কমপ্লিট করতে হবে সেন্টেন্স কমপ্লিশনে। রাইট ফর্ম ভার্বসে আমি ভার্ব বের করবো, কোনো সমস্যা নেই, বাট সেন্টেন্স কমপ্লিশনে আমার কি করা লাগবে, কমপ্লিটিং সেন্টেন্সে একটা ক্লজ বের করা লাগবে। তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে একদম বেসিক ক্লিয়ার না হইলে। দেখি আমরা 5-এর এ বলতেছো, একজন সি বলতেছো, দেখি আনসার কি হয়। ওকে, আনসার হচ্ছে এ, আনসার হচ্ছে এ, আনলেস হি স্টাডিজ মাচ হার্ডার। আবারও একই রিজন ভাইয়া, এইটা খেয়াল করে দেখো, ওন্ট প্লাস ভি জিরো মানে নেগেটিভ ইফ, এটা উইল নট, উইল নট, তারপরে উইল নটের পর অবশ্যই ভি জিরো আছে, ওন্ট পাস, উইল নট প্লাস ভি জিরো, উইল প্লাস ভি জিরো, ওন্ট প্লাস ভি জিরো কই বসে, প্রেজেন্ট কন্ডিশনালে, ফার্স্ট কন্ডিশনালে। তাহলে ইফ যুক্ত অংশ, আনলেস যুক্ত অংশ, এটা কি হবে, ভি ওয়ান হবে। ভি ওয়ান কোনটায় আছে, স্টাডি তো ভি জিরো আমরা দেখলাম, এটা ভি ওয়ানও হয়, বাট হিয়ার সাথে তো স্টাডি হবে না, ভি ওয়ান হিয়ার সাথে কি হবে, স্টাডিজ, এই জন্য এটা ভুল। তারপর উইল স্টাডি, উইল প্লাস ভি জিরো তো হবে না, ইফ ক্লজটা প্রেজেন্টই হবে, বাকিটায় উইল প্লাস ভি জিরো হয়, উইল আসে, ক্যান আসে, মে আসে, আশা করি বুঝতেছো। মে স্টাডি, একই রিজনে এই দুইটা হবে না, আনসার হচ্ছে স্টাডিজ, আনসার হচ্ছে স্টাডিজ। যারা সি বলতেছিলা, এই যে দেখো, যারা সি বলতেছিলা এই হচ্ছে ঘটনা, ঠিক আছে, যারা সি বলতেছিলা এই হচ্ছে ঘটনা। ওকে, এই হচ্ছে ঘটনা, ঠিক আছে। ওকে, তারপরে কোশ্চেনে যাই, চলেন তারপরে কোশ্চেনে যাই। ইফ ইট রেইনস, এটা ইজি, খুবই ইজি, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন। এটার আনসার বলেন, এটার আনসার বলেন। ইফ ইট রেইনস উই ড্যাশ, এটার আনসার বলেন, এইটার আনসার বলেন। একজন বলছে ভুল হয়েছে। ওকে, আনসার বলেন। ফারিহা বি, ওকে। হাফসা বলছে 6-এর বি, আচ্ছা ওকে, বলেন। ফারিহা বলছেন বি, নাদিয়া বলছেন বি। যা, এই তো মোটামুটি এইটা। একজন বলছে খায়ের, একজন বলছে খায়ের। আমার এখানে এখন আজান দিচ্ছে, আমি এখন আজানের জন্য আমি 1 মিনিট বিরতি দিলাম, ঠিক আছে। এটার আনসার সবাই বলেন, দেখি এটার আনসার কি হয়।
ওকে, আসেন আমরা আসেন, এইটার আনসার খুবই ইজি, ঠিক আছে, এটার আনসার খুবই ইজি। চলেন, একদম বুঝে গেছি। যদি প্রেজেন্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল আমরা বুঝি, ফার্স্ট কন্ডিশনাল আসলে কি হয়, ইফ ইট রেইনস, এটা একদম বেসিক কন্ডিশনাল থেকে কোশ্চেনটা আসছে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে 5-6 সেশনে। এখন ধরেন আপনাকে কমপ্লিট করতে বলছে, এতটুকু দিয়ে দিছে, আপনি বাকিটুকু কমপ্লিট করবেন কিভাবে করবেন, ইফ ইট রেইনস আই ওন্ট গো আউট, আই উইল টেক অ্যান আমব্রেলা, অথবা উই উইল প্লে লুডো, সেটাই হয়েছে, উই উইল প্লে লুডো। ইফ যুক্ত অংশটা V1 এ আছে, বাকি অংশটা উইল প্লাস V0। অথবা আপনার যদি মন চায় আপনি কমপ্লিট করবেন, এটা তো উইল প্লাস V0, এটা ছাড়া আর কিছু নাই এখানে অপশনে, বাট আপনার যদি মন চায় কমপ্লিটিং সেন্টেন্সে উই ক্যান প্লে লুডো বলতে পারেন, ক্যান প্লাস V0, অথবা উই মে প্লে লুডো, ফার্স্ট কন্ডিশনাল। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে ঘটনা। সো এইটার আনসার বি নাম্বার। আচ্ছা, মোটামুটি এই আরেকটা দেখবো প্রেজেন্ট কন্ডিশনালে, আরো একটা দেখবো, এই তো এইটা দেখি। আর ইউ রাজশাহী ইউনিভার্সিটি 9-10 সেশনে আসছে, এইটা ফার্স্ট কন্ডিশনালের লাস্ট কোশ্চেনটা দেখেন। আমরা তারপর হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল চলে যাব। আসেন সেকেন্ড কন্ডিশনাল চলে যাব। ইয়েস, হইছে, যারা হইছে কনগ্রেচুলেশন, যারা হয় না একটু ধৈর্য ধরে বসেন, বারবার বলতেছি, প্রত্যেকটা কোশ্চেনে ব্যাখ্যা করে দিচ্ছি। ওকে, আচ্ছা, ওকে। তারপর হচ্ছে তারপর বলেন, আব্দুল খায়ের বলছে বি, 7-এর বি, আনিসা জামান বলছেন বি, তারপর বাকিটুক বলেন, বাকিটুক 7-এর বি, মোহাম্মদ আলী বলছে 7-এর বি। আচ্ছা, নামাজের জন্য ব্রেক, যারা নামাজ পড়বেন একটু কাইন্ডলি নামাজটা পড়ে আসেন, আমরা নেক্সট ক্লাস সমস্যা নাই, নামাজ মাঝখানে হচ্ছে আমরা মানে মাগরিবের পরেই ক্লাসগুলো শুরু করব। আজকের ক্লাসটা মানে 6টায় শুরু হয়েছে তো এই জন্য একটু প্যারা হয়ে গেছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, যারা নামাজ পড়বেন কোনো সমস্যা নেই, পড়ে আসেন, ঠিক আছে, আমরা হচ্ছে কন্টিনিউ করি। তারপর বি, একজন বলছে 100% শিওর, 100% শিওর, কাসফিয়া জান্নাত খাদিজা বলছে বি, দেখি, এই তো ভেরি গুড। এটাতে কারো আনসার এ পাই নাই, কারো আনসার সি পাই নাই, তার মানে ফার্স্ট কন্ডিশনাল মোটামুটি আমরা বুঝে গেছি, ফার্স্ট কন্ডিশনাল মোটামুটি বুঝে গেছি। ইফ হি রানস ফার্স্ট, যদি সে V1-এ আছে, রানস ফার্স্ট, তাহলে বাকি অংশটা আমার উইল উইন। এখন V0টা দিয়ে দিছে, মডেলসটা জাস্ট বের করব, মডেলসটা জাস্ট বের করব। বিএনসি, একজন বলছে বিএনসি, মানে বলতেই হবে নাকি বিসি, ও আচ্ছা, কেন হইতে পারে, ইয়েস ইয়েস, কেন হইতে পারে, তুমি কমপ্লিটিং করবা ক্যান দিয়ে, বাট এটার আনসার কেন উইল নেওয়া হয়েছে আমি সেটাও বলে দিই, একটু বুঝো। ইফ হি রানস ফাস্ট, যদি সে দ্রুত দৌড়ায়, সে জিতবে নাকি জিততে পারবে? মোটামুটি আমরা বলি যে সে জিতবে। তুমি যদি একটা কাজ করো, তুমি দ্রুত দৌড়াও, তুমি অবশ্যই জিতবে, তুমি অ্যাওয়ার্ড জিতবে, তুমি পুরস্কার জিতবে, তুমি জিততে পারবে এটা কিন্তু বলি না, মানে একটা জেনারেল সেন্সে এটার আনসার উইল নেওয়া হয়েছে। বাট তুমি যদি কমপ্লিট করো, এই কোশ্চেনটা নিয়ে আসছিলাম এই জন্যই, তুমি যদি কমপ্লিট করো অবশ্যই বলতে পারবা হি ক্যান উইন দি প্রাইজ, হি ক্যান উইন দি প্রাইজ, এইটা তুমি অবশ্যই এই সেন্টেন্সে কমপ্লিট করতে পারবা, কোনো সমস্যা নেই, কমপ্লিট সেন্টেন্সে করতে পারবা। বাট রাজশাহী ইউনিভার্সিটি যখন এই কোশ্চেনটা করে, তারা এটার আনসার নিয়েছে উইল, ওই জেনারেল সেন্সে যে সে জিতবে। ক্যান উইন মানে হচ্ছে জিততে পারবে, আর উইল উইন মানে জিতবে, এই জিতবে অর্থে উইল উইনটা নেওয়া হয়েছে। ওকে, তারপর আচ্ছা, মোটামুটি এই হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। আমরা এখন সেকেন্ড কন্ডিশনালে চলে যাই, চলো। সেকেন্ড কন্ডিশনালে আসলে ঝামেলাটা কি কাহিনী হয় এটা একটু দেখি। ওকে, আসো, সেকেন্ড কন্ডিশনাল এইটা আসলে কি, আগে একটু রিডিংটা দেখি কি বলছে। ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট হবে, মানে পাস্ট ইনডিফিনিট মানে কি, ইফ যুক্ত অংশটা আমার প্রেজেন্টে থাকবে, ইফ যুক্ত অংশটা V1-এ থাকবে, ইফ যুক্ত অংশটা আমার কিসে থাকবে, V1-এ থাকবে, ইফ যুক্ত অংশটা কিসে থাকবে, V1-এ থাকবে, ইফ যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিটে আছে। বাকি অংশটা সাবজেক্ট দেখো, উড, কুড, মাইট, এগুলোর পরে ভার্বের কোন ফর্ম বসে, বেস ফর্ম। আমি একটু বুঝাচ্ছি, জাস্ট লেখাটা একটু দেখো। অথবা ইফ যুক্ত অংশটা ওয়্যার থাকতে পারে, বি ভার্ব, যেটা সবসময় ওয়্যার হয়, ওয়্যার হয়, মানে ইফে একটা V2 ওয়্যার থাকতে পারে। তারপরে আবার কি, উড, কুড, মাইট, তারপরে V0, ঠিক আছে, উড, কুড, মাইট, তারপরে V0। আসো এটাকে আমি একটু লিখি, ঠিক আছে। এই যে কন্ডিশনাল বলতেছিলাম, আমরা কিভাবে পড়বো কন্ডিশনাল বলো তো? আমরা পড়বো হচ্ছে এইভাবে, ইফ ক্লজ, ইফ বা আনলেস অংশ, আর রেজাল্ট ক্লজ বাকি অংশ, ঠিক আছে। এই চারটা একটু উঠায় নাও, আমি এই চারটা আবার দিব, ঠিক আছে, এই চারটা আবার লিখে দিব, জাস্ট এখন উঠায় নাও। ওকে, ইফ ক্লজটা আমার কি থাকবে, এটা V2-তে থাকবে, কারণ পাস্ট,
ভি2 তে থাকবে পাস্ট। কিসে থাকবে? ভি2 তে থাকবে পাস্ট। ভাইয়া উপরে লিখেন, ভাইয়া উপরে লিখেন, ইয়েস। এরপরে উপরে লেখার ট্রাই করবো, বাট বোঝা যাচ্ছে কিনা, আই গেস বোঝা যাচ্ছে, একটু দেখো। ইফ যুক্ত অংশ ভি2 তে থাকবে। তারপর বাকি অংশ উইল, এটা উড হয়ে যাবে, ক্যান এটা কুড হয়ে যাবে, এতক্ষণ আমরা উইল ক্যান বসাচ্ছি, এতক্ষণ আমরা মেই বসাইছিলাম, এটা মাইট হয়ে যাবে, MIGST। উইল উড হয়ে গেছে, ক্যান কুড হয়ে গেছে, মে মাইট হয়ে গেছে। তারপরে ভার্বের কনফার্ম, তারপরে এইগুলা একটু বলো তো, উড কুড মাইট, উইল উড, ক্যান কুড, মে মাইট, শ্যাল শুড, সব। হ্যাঁ বললাম তো ভাইয়া, যারা নামাজ পড়ো পড়ে আসো, সমস্যা নেই, ঠিক আছে? আমি ক্লাসটা শেষ করি, ওকে, কোনো সমস্যা নেই, এটা লাইভ থাকবে, তোমরা আবার দেখে নিতে পারবা পরবর্তীতে, সমস্যা নেই। ওকে, উড কুড মাইট, উড কুড মাইট, এগুলো কোন ধরনের অক্সিলারি ভার্ব? V0। কোন ধরনের, মানে কোন ধরনের অক্সিলারি ভার্ব? মোডাল অক্সিলারি ভার্ব। এরপরে কোন ফর্ম বসে? ভার্বের কোন ফর্ম বসবে? ভার্বের বেস ফর্ম বসবে। এরপরে ভার্বের কোন ফর্ম বসবে? ভার্বের বেস ফর্ম বসবে, মানে এগুলোর পরেও ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? এইগুলোর পরেও ভার্বের বেস ফর্ম, মানে ইফ অংশটা V2 পাস্টে থাকবে, আর বাকি অংশটা উড V0, কুড V0 অথবা মাইট V0। আশা করি বুঝা গেছে, আশা করি বুঝা গেছে। ওকে, তারপরে আসেন, তারপরে আসেন, তারপরে আসেন, আমরা দেখি এটা কি কি কোশ্চেন আমাদের আছে। ইফ ড্যাশ মিলিয়নিয়ার, ইফ ড্যাশ আ মিলিয়নিয়ার, আই হেল্প এভরি ওর্থ কজ, মানে এটার অর্থটা হচ্ছে আমি যদি মিলিয়নিয়ার হইতাম, আমি কি করতাম? আমি প্রত্যেকটা যুক্ত মানুষকে আমি হেল্প করতাম। নেট প্রবলেম হচ্ছে, নেট প্রবলেম হচ্ছে, কথা কি বোঝা যাচ্ছে না? একটু বাকিরাও বলো, আই গেস যে বোঝা যাচ্ছে, মেবি তোমার একার ওখানে নেট প্রবলেম। ওকে, কে বলছো? সুলতানা বলছো। ওকে, দেখো একটু কি বলতেছিলাম, আই হেল্প এভরি ওর্থ কজ, আমি সাহায্য করব, ঠিক আছে? বলছো, একজন বলছো সি। ওকে, এটার আনসার মেবি আমি নিয়ে আসছি, একের সি। একটু বুঝো জিনিসটা, একটু বুঝো জিনিসটা। ইফ আই, কেন ওয়্যার হইছে? কেন এটা ওয়্যার হইছে? প্রথম কথা, ওয়াজ ওয়্যার, ইফ আই ওয়াজ হওয়ার কথা ছিল, ইফ আই ওয়াজ আ মিলিয়নিয়ার, ইফ আই ওয়াজ এ বার্ড, বাট টোয়েফলে স্পষ্টভাবে বলা আছে আনরিয়াল, আনরিয়াল ওয়াজ ওয়্যার হয়ে যায়। মানে আনরিয়াল কিভাবে? তুমি তো আসলে অ্যাকচুয়ালি, আমি তো এখানে মিলিয়নিয়ার না, আমি তো লক্ষপতি না, আমি তো বার্ড না। ইফ আই ওয়্যার এ বার্ড, ইফ ইউ ওয়্যার হেয়ার, তুমি যদি এখানে থাকতা, বা ইফ হি ওয়্যার হেয়ার, তো সে যদি এখানে থাকতো, মানে হওয়ার কথা ছিল ওয়াজ V2 আকারে, এটা হওয়ার কথা ছিল ওয়াজ V2 আকারে, বাট যেহেতু এটা আনরিয়াল ওয়াজ, এই জন্য এটা সবসময় কি হয়? এটা ওয়্যার হয়, ইফ আই ওয়্যার হেয়ার, এই জন্য এটা সবসময় কি হবে? ইফ আই ওয়্যার হেয়ার। V2, ওয়্যারও V2, ওয়াজও V2, দুইটাই V2। এখন ইফ যুক্ত অংশ V2 তে আছে, ইফ যুক্ত অংশ V2 তে আছে, বাকি অংশটা আমি কি দিয়ে কমপ্লিট করব? উড প্লাস V0, কুড প্লাস V0, মাইট প্লাস V0, এই জন্য উড প্লাস V0 নিছি, যেটা অপশনে আমার আছে। বাকিটা দেখো, ওয়াজ হবে না, এই জন্য কুড হয় নাই, এটা তো বি হবেই না, এই জন্য হয় নাই, আর অন মে এটা হুদাই আসছে, মানে অপশন বানানোর জন্য আসছে আর কি। ওকে, আরেকবার বুঝাবো আগের স্লাইডটা, আগের স্লাইডটা আরেকবার বুঝাবো। আগের স্লাইডে কিচ্ছু বলি নাই ভাইয়া, জাস্ট বলছি যে আমার সেকেন্ড কন্ডিশনালে ইফ যুক্ত অংশটা V2 তে থাকে, পাস্টে থাকে, পাস্ট ইনডিফিনিটে থাকে। ইফ যুক্ত অংশটা V2 তে থাকে, বাকি অংশটা উড অথবা V0 হবে, উড প্লাস V0 হবে, অথবা কুড প্লাস V0 হবে, অথবা মাইট প্লাস V0, তোমার ইচ্ছা, যেটা নিতে পারো, ঠিক আছে? উড কুড মাইট, যেটা ইচ্ছা নিতে পারো। ওকে, ওকে, ঝাপসা আসে কেন? একটু নেটটা তুমি একটু ওয়াইফাইটা রিকানেক্ট করে দেখতে পারো, ঠিক আছে? ওকে, তারপর আরো এক্সাম্পল দিব, কয় এক্সাম্পল দেন, আবুল খায়ের বলে এক্সাম্পল দেন। এই যে দেখো আরো এক্সাম্পল, তারপর আসি। ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ঢাকা ইউনিভার্সিটি 3-4 সেশনের একটা কোশ্চেন, এইটাতে আসো। ইফ আই ফাউন্ড আ ব্যাগ ইন দ্য স্ট্রিট, ওকে, এতটুকু, এতটুকুতে কোনো সমস্যা নেই, এতটুকুতে কোনো সমস্যা নেই। ইফ আই ফাউন্ড আ ব্যাগ, ইফ আই ফাউন্ড আ ব্যাগ, ওকে। একটু দেখো, ফাউন্ড দেখে আমরা বুঝলাম এটা V2 তে আছে, ইফ যুক্ত ক্লজটা V2 তে আছে, ইফ যুক্ত ক্লজের ভার্বটা কিসে আছে ভাইয়া? V2 তে আছে, সবগুলোতে V2 তে আছে, তাহলে এটা সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালে তাহলে বাকি অংশটা কি হবে? উড হবে ভার্ব, অথবা কুড হবে ভার্ব, অথবা মাইট হবে ভার্ব, এরপরে ভার্বের কনফার্ম, এরপরে ভার্বের বেস ফর্ম। ওকে, দেখো মিলে কোনটায়? এটা মিলে কোনটায়? কোনটায় মিলে বলো, কোনটায় মিলে? ইয়েস, ভেরি গুড, এটা তো ধরেই দিছি একদম, বি নাম্বার। সবাই যারা এখনো বি বুঝতেছো না, ফারহিয়া বলেছো বি, নীলিমা বলেছো বি, নাদিয়া বলেছো বি 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 বি, তারপর হচ্ছে আরও যারা আছো, হ্যাঁ, সবার অনেকের কমেন্ট উপরে চলে গেছে, ভেরি গুড, ভেরি গুড। মেহের আজিজ বলেছো বি, আমরা দেখি, ইয়েস,
এইটার আনসার বি। উড প্লাস ভি জিরো একটাতেই আছে। ওকে, কুড হইতে পারতো, তুমি কমপ্লিটিং সেন্টেন্স এটা কি দিয়ে করতে পারতা, কুড প্লাস ভি জিরো। এটা অর্থটা কি, আমি যদি ব্যাগটা পাইতাম, রাস্তায় যদি পাইতাম, তাহলে আমি এটা পুলিশের কাছে দিয়ে আসতাম, পুলিশের কাছে দিয়ে আসতাম, বাট আমি পাই নাই, এজন্য দিয়ে আসতে পারি নাই। ভাইয়া আমার নাম সুমাইয়া, ইয়েস সুমাইয়া বলছি তো ভাইয়া। ওকে, তারপরে আসো, ইট উড বি প্লিজেন্ট, এটা খুবই ভালো হইতো, ইট উড বি প্লিজেন্ট। আচ্ছা, উড প্লাস ভি জিরো দেয়া আছে, খেয়াল করে দেখো, উড প্লাস ভি জিরো কোন কন্ডিশনালে বসে, উড প্লাস ভি জিরো সেকেন্ড কন্ডিশনালে বসে, বুঝে গেছি। তাহলে সেকেন্ড কন্ডিশনালে ইফ ক্লজটা কিসে থাকবে, ভি টু তে থাকবে। ইফ ক্লজের ভার্বটা, আমরা মেইনলি আলোচনা করতেছি ভার্ব নিয়ে, মেইন কাজ ভার্বে, কিচ্ছু না, রাইট ফর্ম ভার্বস ভার্ব, সেন্টেন্স কমপ্লিট করবা জাস্ট ভার্ব, ভার্ব দিয়ে কমপ্লিট করলেই হয়ে যাবে, ঠিক আছে। তারপর ইফ উই ড্যাশ হোয়ার টু গো, আমরা যদি জানতাম, একটু খেয়াল করে দেখো এটার আনসার কি হবে তাহলে বলো। ইফ আই নো, নোন, হ্যাড নোন নাকি নিউ, এ হবে। এখনো ফারিহা বলতেছো এইটা এ হবে, সুমাইয়া বলছো বি, আনিকা ইসলাম বলছো সি, বি সি এ, এটা নিয়ে ঝামেলা হয়ে গেছে। এই যে ভার্বের ফর্ম দিয়ে শুরু করছিলাম, নো এর ভি টু হচ্ছে, এটা তো ভি টু হবে, এতটুকু তো ক্লিয়ার। ইফ যুক্ত ক্লজের ভার্বটা কি হবে, ভি টু তে হবে, এতটুকু তো ক্লিয়ার। ওকে, এবার আসো, নো এর ভার্ব সেকেন্ড ফর্ম কি, নো, নিউ, নোন। আচ্ছা, এইটা নিয়ে তো কনফিউজড হওয়ার কিছু নাই ভাইয়া, এটা হচ্ছে ভি টু। ওকে ওকে, এইবার হচ্ছে বুঝছি। ওকে, যারা এ সি এ বি বলতেছিল তারা একটু বুঝে নাও, এই তো ভেরি গুড। এটার আনসার হচ্ছে, ওকে এটা কি, হ্যাঁ এটার আনসার হচ্ছে সি। তারপর তারপর ভাইয়া ভি ওয়ান না কোনটা, টেক, ইয়েস টেক ভি ওয়ান, এটা ভি জিরো হয়, ক্যান টেক ভি জিরো, বাট আই টেক দিস, তখন এটা ভি ওয়ান, ঠিক আছে। ওকে, তারপর ইফ আই ওয়ার ইউ, একটু আবারও দেখো, ইফ যুক্ত অংশের ভার্বটা কিসে আছে, ভি টু তে আছে, এটা সবসময় ওয়ার হবে, কারণ আমি যদি তুমি হইতাম, বাট অ্যাকচুয়ালি তো আমি তুমি না, এই জন্য আই ওয়াজ ইউটা না হয়ে গেছে আই ওয়ার ইউ, আনরিয়াল ওয়াজ ওয়ার হয়ে যাবে। এটার আনসার কি হবে, ওকে আই ড্যাশ সেকেন্ড কন্ডিশনাল, বুঝাচ্ছে ইফ যুক্ত ক্লজটা ভি টু তে পাইছি সেকেন্ড কন্ডিশনাল, তাহলে বাকি অংশটা কি হবে, বাকি অংশটা কি হবে বলেন, বাকি অংশটা উড কুড মাইট তারপরে ভি জিরো, উড কুড মাইট তারপরে ভি জিরো। এখন এটা আছে কোথায়, উড সবগুলোই উড দিয়ে আছে, কিন্তু ভি জিরো কোথায় আছে, একটু দেখি তো, সবাই সি বলতেছো, আর দেখি, আর দেখি, ইফ আই ওয়ার ইউ, আই উডেন্ট বি টেলিং নাকি আই উডেন্ট টেল। মাইমুনা ফারিয়া বলেছো ডি, আনিকা ইসলাম বলেছো ডি, এই তো নাহিদ সিজান বলেছো সি, সুমাইয়া বলেছো সি, বাকিরা নীলিমা চৌধুরী বলেছো সি, নাদিয়া আক্তার বলেছো ডি। ওকে, নীলিমা আবারও বলেছো সি, দেখি লেটস সি কি হয়। এটার আনসার হচ্ছে ডি। আমি রিজনটা বলে দিই, ইয়েস তোমরা এখন মোটামুটি কন্ডিশনাল পারবা। এটা উড প্লাস ভি জিরো, ইয়েস এটা ভি জিরোতে আছে ভাইয়া, তাও কি এটা আনসার নিলাম না। এইটা আসলে উডেন্ট বি টেলিং, এটা ভি জিরো আছে, বি ভার্বটা আছে, বাট এরপরে আবার ভিং আছে, এত কিছুর দরকার নাই, যেটা অলরেডি আই উডেন্ট টেল দিয়ে সিম্পলি বলা যায়, সিম্পলি যেটা বলা যায় আই উডেন্ট টেল, মানে আমি বলবো না, আমি যদি তুমি হইতাম, আমি কাউকে এই সম্পর্কে বলতাম, উডেন্ট টেল দিস, আই উডেন্ট টেল অ্যাবাউট দিস, এনিওয়ান অ্যাবাউট দিস, আমি কাউকে এর সম্পর্কে বলতাম না। যেটা উডেন্ট টেল দিয়ে সিম্পলি প্রকাশ করা যায়, ওটাকে উডেন্ট বি টেলিং কন্টিনিউয়াস করার দরকার নাই, এই জন্য এটার আনসার সি নাম্বার নেওয়া হয় নাই। ওকে, বাট এতটুকু যেহেতু ধরতে পারছো, আচ্ছা ভাইয়া এখানে তো ভি জিরো আছে, হইতে পারে, কোনো সমস্যা নাই, এতটুকুতে আমি খুশি। কয়টা শেষ হবে, 7:30টায় শেষ হবে, সমস্যা নেই। ওকে, তারপর দেখি, ইফ আই নিউ দ্য আনসার, যদি আমি আনসারটা জানতাম, ইফ আই নিউ দ্য আনসার, এটার আনিসা বলেছ, আনিকা বলি নাই, আনিসাই বলছি। ওকে ভাইয়া, এটা তো ইফ দিয়ে শুরু হয়েছে, তাহলে নট কেন হয়েছে, কোনটা কোনটা, আগেরটা, আগেরটা। ওকে, ইফ আই ওয়ার ইউ আই উডেন্ট টেল, হ্যাঁ এইটা না ফিক্সড না, এই জন্যই তো আমি একবারও বলি নাই যে ফিক্সড, যে আনলেস সবসময় নেগেটিভে বসবে, ইফ সবসময় পজিটিভই বসবে, এটা ফিক্সড না, এটা অর্থটা খেয়াল করতে হবে, এটার অর্থটা একটু খেয়াল করো। আমি যদি তুমি হইতাম, আমি কি এটা বলতাম, অবশ্যই বলতে পারতাম। আমি যদি তুমি হইতাম, আমি এটা বলে দিতাম, বলতে পারো না যে এ বন্ধু আমি যদি তোর জায়গায় হইতাম আমি এই কাজটা করতাম, আমি তাকে বলে দিতাম, বলা যায় আই উড ডু দিস, বলা যায়। আবার আরেক জায়গায় তুমি কমপ্লিট করতেছো, আমি এটা করতাম না, যদি আমি তোমার জায়গায় থাকতাম আমি এই কথাটা বলতাম না, আই উডেন্ট টেল দিস, আই উডেন্ট টেল এনিওয়ান অ্যাবাউট দিস। মানে অর্থ অনুযায়ী তুমি তোমার মতো কমপ্লিট করতে পারবা, মানে দিস ইজ নট ফিক্সড, মানে জাস্ট অর্থটা খেয়াল করবা। ওকে, আই গেছে, এবার বুঝে গেছে। 4 আবার বলেন, 4 তো বললাম, আবার বলবো ভাইয়া খায়ের। ওকে, তারপরে দেখো, ইফ আই নিউ দ্য আনসার, এটার আনসারটা বলো, ইফ আই নিউ দ্য আনসার, এটার আনসারটাই বলো, দেখি
5-এর বি, আনিকা বলছো 5-এর বি। ওকে, তারপর সুলতানা বলছো V2 কোথায় V2? আচ্ছা, ইফ আই নিউ দ্য আনসার, ইয়েস এইখানে V2, এইখানে V2 আছে, ইফ যুক্ত ক্লজটা V2 তে আছে, ইফ যুক্ত ক্লজটায় ভার্বটা V2 তে আছে, তাহলে সেকেন্ড কন্ডিশনাল উড প্লাস V0 হবে, কুড প্লাস V0 হবে, মাইট প্লাস V0 হবে। ওকে, দেখি খাদিজা ইসলাম বলেছো ই, তারপরে আর কে, একজন বলেছো বি, নাদিয়া বলেছো বি, ফারিহা বলেছো বি। দেখি তো কি অবস্থা, দেখি কি অবস্থা। ইফ আই নিউ দ্য আনসার, আমি যদি আনসারটা জানতাম, এটার আনসার বি ভাইয়া, এটা তো উইলে আছে, এটা তো উইল আছে, এটা তো মাস্ট তো হবে না, মোডালসে সাধারণত মাস্ট হয় না, মে তো ফার্স্ট কন্ডিশনালে, তারপর ফার্স্ট কন্ডিশনালে ক্যান হয়, এই দুটো তো ফার্স্ট কন্ডিশনালে রইল। বাকি ডি, এই ডি মানে হচ্ছে আই উড, এটার মানে হচ্ছে আই উড, এটা একটু বুঝতে হবে, ঠিক আছে? এটা IU BBA তে আসছে, হ্যাঁ, ইসলামিক ইউনিভার্সিটিতে 11-12 সেশনে। ওকে, তারপর আমরা ইয়েস বিবি, তারপরে কোশ্চেনটা যাই, লাস্ট সেকেন্ড কন্ডিশনালে আরো একটা কোশ্চেন দেখবো। চলো, ইফ টিচিং ড্যাশ, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2005-06 সেশনের একটা কোশ্চেন। এটার আনসারটা সবাই বলো, আমি একটু দেখি। মাহের আজিজ বলেছো বি, জ্যোতি বলেছো বি, জিনাত বলেছো বি, এটাকে আগেরটা বি না পরেরটা বি বোঝা যাচ্ছে না। মাইমুনা ফারিহা বলেছো ই, এটার আনসার বলেছো ই। দেখা যাক কি হয়, ই কি হবে কিনা। সিজান বলেছো বি, সুমাইয়া বলেছো, সুমাইয়ার আনসার চলে গেছে উপরে। ফারিহা আবার ই বলেছো, নাদিয়া আক্তার এ বলেছো, নাহিদ সিজান বলেছো বি। ওকে, একজন বলেছো 6-এর সি, লেটস সে কি হয়। ইয়েস, সি নাম্বার, 6-এর সি নাম্বার। হাফসা পারছো, তারপর হচ্ছে আনিকা ইসলাম পারছো দেখা যায় মোটামুটি। এই তো, কেন রিজনটা দেখে নিই, চলো আসো। বাকি অংশটার ক্লজটা একটু দেখি, ইফ ক্লজটা বের করতে হবে। বাকি অংশে কি দেয়া আছে একটু দেখি। বাকি অংশে দেয়া আছে উড লিভ, উড প্লাস V0, W প্লাস V0, ঠিক আছে? এটা সংক্ষেপে লিখলাম, উড প্লাস V0, বা কুড প্লাস V0 থাকতে পারতো, মাইট প্লাস V0 থাকতে পারতো। উড কুড মাইট, তারপরে V0 আছে, সেকেন্ড কন্ডিশনাল। এবার ইফ ক্লজটা আমরা কি করব, এটা V2 নিব। সেকেন্ড কন্ডিশনাল ইফ ক্লজটা কি থাকে, V2 তে থাকে। তাহলে এটার আনসার হচ্ছে পেইড, একমাত্র V2 হচ্ছে এখানে সি নাম্বারটা, এর জন্য এটার আনসার সি। ভেরি গুড, যারা পারছো তাদেরকেও ধন্যবাদ, যারা পারো নাই তাদেরকেও ধন্যবাদ। যারা একদমই কন্ট্রিবিউট করতেছো না ক্লাসে, তাদেরকে আসলে মানে দোয়া রইলো তাদের জন্য। ওকে, আনিসা কনফিউশনের কিছু নাই ভাইয়া। ইফ যুক্ত অংশটা কি হবে, V2 তে হবে, বাকি অংশটা উড প্লাস V0 হবে। এখন বাকি অংশের ভার্ব দেয়া আছে, তাহলে ইফ এর V2টা জাস্ট বের করবা, এতটুকুই। ওকে, সেকেন্ড কন্ডিশনাল। আবার দেখি আরেকটা, আচ্ছা যেহেতু বুঝো নাই তাহলে এইটা দেখো, এই যে এই লাস্ট সেকেন্ড কন্ডিশনালের আমরা লাস্ট কোশ্চেনটা দেখি, এইটা দেখো। ওকে, এইটা বলো। ইসরাত জাহান মিম বলছে একজনও মেনশন দিলি না, তোমার যত বন্ধু বান্ধব আছে সবগুলার আজকে রাত্রে যে ধুইও। ওকে, আচ্ছা, আজিজ বলছে, মেহের আজিজ বলছে সি। তারপর ই হবে। এটা একটু কনফিউজিং ভাইয়া, এটা একটু কনফিউজিং, বাট সেকেন্ড কন্ডিশনাল বুঝলে অত কঠিন কিছু না, ঠিক আছে? অত কঠিন কিছু না। ওকে, অত কঠিন কিছু না। একজন বলছে বি, সুলতানা বলেছো বি, মাইমুনা ফারিয়া বলেছো সি, আনিকা ইসলাম বলেছো ই। আমি এইটার আনসারটা দেখি কি হয় শুড কিপ। কেন রিজনটা একটু বলি ভাইয়া, একটু জাস্ট কনসেন্ট্রেট করো, একটু দেখো। ইফ আই ওয়ার ইউ, ইফ ক্লজটায় কি আছে, V2 আছে, তাহলে সেকেন্ড কন্ডিশনালে বাকি অংশটা কি হবে, উড হবে, মাইট হবে, অথবা কুড হবে, উড কুড মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম, রাইট? উড কুড মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম। ইফ যুক্ত অংশটা সেকেন্ড কন্ডিশনালে আছে। ওকে, তাইলে ইফ এখন দেয়া আছে ইফ আই ওয়ার ইউ, তাহলে বাকি অংশটা আমি কি নিব, উড কুড মাইট। এই উডের পরিবর্তে কখনো কখনো এটা শুড হয়, উডের পরিবর্তে কখনো শুড হয় ঔচিত্যার্থে। মানে শেলের পাস্ট ফর্ম কি, শুড। কন্ডিশনালে সাধারণত শেল বলি না আমরা, বাট শেলের রেফারেন্স পাওয়া যায়। উইলের পরিবর্তে শেল হইতে পারে, অথবা উডের পরিবর্তে শুড হইতে পারে কখনো। এখানে যেহেতু উড নাই, এজন্য আমি শুড নিচ্ছি। মানে আমার তো এটা হবে কি, শেল কি হবে, এটা তো শেল হবে না, এটা তো প্রেজেন্ট কন্ডিশনাল না। এটা কি শুধু কিপ হবে না। এটা কি V2 হবে না, ওয়াজ কিপিং হবে, এই চারটা একটাও হয় না। এবারও সেটা হওয়ার কথা ছিল উড।
উড কিপ হওয়ার কথা ছিল উড কিপ, বাট উডের পরিবর্তে কখনো কখনো শুড হইতে পারে, এই জন্য এটা সি হবে। ভাইয়া কন্ডিশনালে শুড হয় না, হয় না না একদম না ভাইয়া, এই যে আনিকা বলছে হয় না, রেফারেন্স পাওয়া যায় ভাই, আমি তোমাকে রেফারেন্স দিতে পারবো। যেমন দেখো এই যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতেই এটা একবার আসছে, এটা রেফারেন্স পাওয়া যায়, বাট খুব কম। শুড আমরা খুব কম বসাই, শ্যাল খুব কম বসাই, খুবই কম, একদম মানে নাই বললেই, ঠিক আছে। বাট এইখানে তো আর কিছু নাই বসানোর মতো, উড নাই, উডের পরিবর্তে কখনো কখনো উচিতার্থে শুড হইতে পারে। ওকে, রুলস ভুলে গেছিলাম, ভুলা যাবে না, আমি সবগুলা একটু ক্লাসটা একটু ধৈর্য ধরে করো, লাস্টে আবার সব একসাথে দিয়ে দিব। এখন একটু প্র্যাকটিসে যাই। ওকে, থার্ড কন্ডিশনালে যাই আমরা, থার্ড কন্ডিশনালে যাই, চলো থার্ড কন্ডিশনালে চলে যাই আমরা, থার্ড কন্ডিশনালে চলে যাই। ওকে, থার্ড কন্ডিশনালে চলে যাই। এই তো থার্ড কন্ডিশনালে কি বলছে পাইছে, একটু দেখো, থার্ড কন্ডিশনালে একটু চলে যাই। থার্ড কন্ডিশনাল অ্যাকচুয়ালি কি বলতেছে একটু দেখো তো। ইফ অংশটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। আমরা একদম ক্লাসের শুরুতে স্ক্রিন রেকর্ড করে রাখতেছি, আবার ক্লাস দেখবো ভাইয়া, রেকর্ড হ্যাঁ করতে পারো তোমার মোবাইলে, বাট এটা গ্রুপে থাকবে, সমস্যা নেই, 1 মাস থাকার কথা লাইভ। ওকে, ইফ পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট কি একদম ক্লাসের শুরুতে বলছিলাম, একদম ক্লাসের শুরুতে বলছিলাম, দুনিয়াতে যত জায়গায় পারফেক্ট পাবা, পাস্ট পারফেক্ট মানে কি, এটা হ্যাড প্লাস V3, এটা কি হ্যাড প্লাস V3 বলছিলাম কি না, এই তো কাজে লেগে গেছে। পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস V3, পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস V3। তাহলে বাকি অংশটা কি হবে একটু দেখি, উড কুড মাইট তারপরে হ্যাভ প্লাস V3, মানে বুঝো নাই, আমি একটু বুঝাই দিচ্ছি ক্লিয়ার করে, খুব সিম্পল কথা। ইফ যুক্ত অংশটা হ্যাড প্লাস V3 তে আছে, ইফ ক্লজটা কিসে আছে, হ্যাড প্লাস V3 তে আছে। মানে এই যে দেখো, এই যে বক্সটা করো, আজকে 3টা বক্স দেখছিলাম, 3টা বক্সকে আমি একসাথে দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ইফ ক্লজটা বা আনলেস ক্লজটা, ইফ ক্লজটা অথবা আনলেস ক্লজটা আর বাকি ক্লজটা, বাকি অংশটা। ওকে, ইফ ক্লজটা আসে কিসে, আমার পাস্ট পারফেক্টে, যেহেতু ইফ ক্লজটা পাস্ট পারফেক্টে, হেড প্লাস V3 থাকলে এটা থার্ড কন্ডিশনাল। ইফের অংশটা হেড প্লাস V3 পাবো, এটা থার্ড কন্ডিশনাল। ওকে, বাকি অংশটা, বাকি অংশটা হবে উড অথবা কুড অথবা মাইট তারপরে হ্যাভ প্লাস V3, বাকি অংশটা হবে এইরকম, উড কুড মাইট তারপর হ্যাভ প্লাস V3, উড কুড মাইট তারপর হ্যাভ প্লাস V3। হ্যাভ এজ হ্যাড প্লাস V3 হয় কিনা, এটা পারফেক্টের জন্য ইয়েস, আবুল খায়ের বলছো, বাট এইখানে হ্যাভ এজ হ্যাড আর অন্য কিছু হবে কিনা, এটাও একটা বড় কোশ্চেন। চলো একটু দেখি, একটু রেজাল্টগুলো দেখি, এইটা আমি বুঝাচ্ছি একটু পরে, এটা আমি বুঝাচ্ছি হ্যাড প্লাস V3 আসলে জিনিসটা কেমন, এটা আমি বুঝাচ্ছি, ঠিক আছে। আসেন দেখেন, এটা আমি বুঝাচ্ছি, চলেন চলেন। হি, ইফ হি হ্যাড, ইফ যুক্ত অংশটা কিসে আছে খেয়াল করে দেখেন, হ্যাড প্লাস V3 তে আছে। ইফ হি হ্যাড বিন, ইফ হি হ্যাড বিন পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ইফ যুক্ত অংশটা হ্যাড প্লাস V3 তে থাকলে সেটা থার্ড কন্ডিশনাল। তাহলে বাকি অংশের ক্লজটা কি হবে, উড হবে অথবা কুড হবে অথবা মাইট হবে, তারপরে হ্যাভ হবে, তারপরে V3 হবে, তারপরে V3 হবে। তাহলে এটার আনসার কি বলেন, একের ডি। খালামুনিকে ডাকে, ওকে মেনশন দিচ্ছে না কোনো সমস্যা নেই, বলেন। সুমাইয়া বলছে ডি, তারপর তারপর আনিকা ইসলাম বলছে ডি। ওকে, ভেরি গুড ভেরি গুড, এইটা মোটামুটি সবাই পেরে গেছি, এইটা মোটামুটি সবাই পেরে গেছি। উড হ্যাভ কাম, উড হ্যাভ কাম। এইবার ভাইয়া কন্ডিশনাল তো অনেকগুলো দেখলাম, আমরা এবার সবগুলো কন্ডিশনাল বক্সটা একবারে নিয়ে নেই, তাইলে আরো ইজি হবে। চলেন কন্ডিশনাল, তাইলে আমরা মেইনলি দেখতেছিলাম 4টা, বাট আমরা শিখবো আপাতত 3টা, মানে 3টা বলতে বেসিক কন্ডিশনাল হচ্ছে 3টা, জিরো কন্ডিশনাল একটু ছোট করে দেখে নিলেই হবে। ইয়েস, আফসান আক্তার দিয়েছো আনসার দিয়েছো ডি, মাহের আজিজ আনসার দিয়েছো ডি, ভেরি গুড। সবারটা আমি পড়ার ট্রাই করতেছি, একটু দেখো। কন্ডিশনাল আমরা পাইছিলাম কয়টা, 3টা, ঠিক আছে। কন্ডিশনাল পাইছিলাম হচ্ছে 3টা, কন্ডিশনাল পাইছিলাম কয়টা ভাইয়া, 3টা, ঠিক আছে, পাইছিলাম হচ্ছে 3টা। এই 3টা বক্স আমি একসাথে করে দিচ্ছি, দয়া করে দয়া করে দয়া করে এই বক্সগুলা, এই বক্সগুলা, এই বক্সটা টেবিলের সামনে টাঙায় রাখবেন, টেবিলের সামনে টাঙায় রাখবেন, দেখা যাচ্ছে কিনা, ইয়েস দেখা যাচ্ছে। কন্ডিশনালের এই এই যে আমরা কিন্তু অলরেডি বুঝে গেছি কন্ডিশনাল হয় 3টা, মানে বেসিক 3টা, জিরোটা আমরা একটু পরে দেখবো। আবার কন্ডিশনাল হয় 3টা, এই বক্সটা দয়া করে টেবিলের সামনে টাঙায় রাখবেন। ইফ যুক্ত অংশটা V1, এটা প্রেজেন্ট কন্ডিশনাল বা এটা ফার্স্ট কন্ডিশনাল, এটা ফার্স্ট, এটা কিসে থাকবে, ফার্স্ট কন্ডিশনালে ইফ ক্লজটা V1 এ থাকবে। ইফ যুক্ত বা আনলেস, ইফ বা আনলেস হইতে পারে বা আনলেস হইতে পারে, দুইটাই মানে সব, এইটাও আনলেস হইতে পারে, ইফ বা আনলেস হইতে পারে।
ইফ বা আনলেস অংশটা V1 আছে প্রেজেন্ট কন্ডিশনাল, ইফ বা আনলেস অংশটা V2 তে আছে এটা সেকেন্ড কন্ডিশনাল। মানে আমি ইফ যুক্ত ক্লজটা দেখে চিন্তা করতেছি এটা কোন কন্ডিশন, এটা কোন কন্ডিশনাল ফার্স্ট। ওকে, আর ইফ যুক্ত ক্লজটা এইটা ইফ বা আনলেসটা ইফ বা আনলেসটা এই বক্সটা দয়া করে স্ক্রিনশট রাখবেন, অথবা এইটা এইভাবে করে ঠিক এইভাবে একটা বক্স করে ছক আকারে এইটা টেবিলের সামনে একটু টাঙায় রাখবেন, ঠিক আছে? টেবিলের আগে টাঙায় রাখবেন, তাইলে টেবিলের সামনে যদি এটা থাকে কয়েকবার মানে বারবার যদি চোখ পড়ে এটা ইনশাল্লাহ কন্ডিশনাল নিয়ে জীবনে আর কোনো প্রবলেম থাকবে না। হেড প্লাস V3, আমি একটু আবারও বলি, বক্সটা ব্যাখ্যা করি। এটা সেকেন্ড কন্ডিশনাল বা পাস্ট কন্ডিশনাল, এটা থার্ড কন্ডিশনাল বা পারফেক্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালে ইফ ক্লজটা কি থাকবে V1 এ থাকবে, ফার্স্ট কন্ডিশনালে ইফ ক্লজটা কি থাকবে V1 এ থাকবে। তারপরে সেকেন্ড কন্ডিশনালে ইফ ক্লজটায় ভার্বটা কি থাকবে V2 তে থাকবে। থার্ড কন্ডিশনালে ইফ এর ভার্বটা পারফেক্ট বা হেড প্লাস V3 তে থাকবে। পাস্ট পারফেক্টে হেড প্লাস V3 হয়, এটা আমরা জানি। ওকে, বাকি অংশের ভার্বটা এইটা হবে হচ্ছে, এটা একটু অন্য কালারে লিখি, সবুজে লিখলে মেবি বোঝা যাবে আই গেস। ওকে, উইল, ওকে এটা আমরা দেখলাম, অথবা এটা ক্যান হইতে পারে তোমার ইচ্ছা, অথবা মে হইতে পারে যা ইচ্ছা। এগুলা কি মোডালস। এরপরে ভার্বটা কি হবে V0, এটা আমরা ক্লাসের শুরুতে দেখছি। ওকে, উইল এটা কি হয়ে যাবে, এটা তো প্রেজেন্ট কন্ডিশনাল, এটা পাস্ট হয়ে গেছে, পাস্টের মানে কি উইল উড হয়ে যাবে। দেখো বক্সটা মুখস্থ করার কিছু নাই, ফার্স্ট কন্ডিশনাল এটা উইল হয়, ক্যান হয়, মে হয়, পাস্টে যায় সেকেন্ডে যায় উইলটা উড হয়ে গেছে, ক্যানটা কুড হয়ে যাবে, ক্যানটা কুড হয়ে যাবে, অথবা মেটা মাইট হয়ে যাবে, মেটা মাইট হয়ে যাবে, মেটা মাইট হয়ে যাবে, মেটা মাইট হয়ে যাবে। এগুলোও তো ভাইয়া মডালস, এইগুলোও তো ভাইয়া মডালস, উইলো মডালস, উডো মডালস, ক্যান কুড মে মাইট সবই মডালস। তাহলে এরপরের ভার্বটা এইটাও তো V0 তে হবে। জাস্ট ভার্ব, কন্ডিশনাল মানেই ভার্ব, মানে তুমি জাস্ট ভার্বটা মনে রাখবা, ভার্বের টেবিলটা মনে রাখবা। তারপর ইয়েস ইয়েস ভেরি গুড, এই তো সবাই পারতেছি এখন, দেখা যায় এখন আর কোনো ঝামেলা নাই। মাইট মাইট দিয়েও হয়, অফকোর্স হয়। তারপর থার্ড কন্ডিশনালে এটা উড থাকবে, উঠবে না, উড থাকবে, কুড থাকবে, তুমি উড দিয়ে করতে পারো, তুমি বাকি অংশ কুড দিয়ে কমপ্লিট করতে পারো, বাকি অংশে ভার্বে তুমি মাইট দিতে পারো। একটু আমাকে বলো তো ভাইয়া, সবার আগে ক্লাসে একটা নিনজা বলছিলাম যে V0 মানে কি। আফসানা একটু তুমি মেবি ক্লাসের শুরুটা দেখো নাই, দেখে নিও, ক্লাসের শুরুতে বলে দিছি V0 কি। উড কুড মাইট গেল, এই সবগুলোর পরে আমি কি আবার V0 দিব? সেকেন্ড কন্ডিশনালে V0 বসছে, আবার থার্ড কন্ডিশনালে V0 দিব না, থার্ড কন্ডিশনালে V0 দিব না। কি দিব? উড কুড মাইট হ্যাভ প্লাস V3। কি দিব? হ্যাভ প্লাস V3। রিজনটা কি? কারণ এইটার নামটা কি একটু বলো তো, লেখা দেখা যাচ্ছে কিনা, লেখা দেখা যাচ্ছে কিনা, আমি একটু দেখি লেখা দেখা যাচ্ছে কিনা। ইয়েস, কোনোরকম ইয়ে করতে পারছি। নিড অর টু ডেয়ার মডেলস, এইগুলো নিয়ে ক্লাসের শুরুতে কথা বলছি, প্লিজ একটু ক্লাসের শুরুটা একটু দেখে নিও। ওকে, একটু দেখো, হ্যাভ প্লাস V3, পরের অংশের ভার্বটা উড কুড মাইট হ্যাভ প্লাস V3, এটা নিয়ে কিন্তু ঝামেলা হবে। একটু মনে রাখার টেকনিকটা আমি বলে দিই। এটার নাম কি? থার্ড কন্ডিশনালের নাম কি? পারফেক্ট কন্ডিশনাল। একদম শুরুতে বলছিলাম পারফেক্ট মানে হ্যাভ প্লাস V3, এই জন্য এখানে হ্যাভ প্লাস V3 আসছে। পারফেক্ট মানে হ্যাভ প্লাস V3, এই জন্য এখানে হ্যাভ প্লাস V3 আসছে। এইভাবে জাস্ট খেয়াল রাখবা, পারফেক্ট একটা ভাব আছে, হ্যাভ প্লাস V3 আসবে। এইটা পাস্ট পারফেক্ট, এটা হ্যাড প্লাস V3 আসছে, বাকি অংশে এটা হ্যাভ প্লাস V3 হবে। প্রশ্ন হচ্ছে এই হ্যাভটা কি হ্যাজ হইতে পারে? এটা কি হ্যাড হইতে পারবে? একটু বলো, সবার কাছে একটা প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, দেখি মানে ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করে থাকো। এই উড কুড মাইট এরপরে এটা কি হ্যাভ, এটা কোনদিন হ্যাজ হয়, এটা কোনদিন হ্যাড হয়? সাতের উইল, সাত তো করাই নাই এখন। ওকে, অল ক্লিয়ার ভাইয়া। বাকিরা ইয়েস, নাহিদ সিজান বলছে কোনদিন হবে না। কারণ কি? কারণ কি একটু দেখি, আমরা দেখি এটা কোনদিন কুড, কেন কোনদিন কুড হ্যাড হয় না দেখি। ইয়েস ভেরি গুড, সুমাইয়া বলছো না। তারপর হচ্ছে আর কে না বলতেছো, জানিয়া তাসনিম বলেছো না। তারপর হচ্ছে মাইমুনা ফারিয়া বলেছো না, হয় না। ভেরি গুড ভেরি গুড, এই তো আসল পড়া তোমরা ধরেই ফেলছো। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, একটু দেখো, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড। আমার ইফ ক্লজটা বের করতে বলছে। ইফ ক্লজটা কি হবে এটা একটু দেখি, তার আগে দেখি আমার এটা কি আছে, উড হ্যাভ প্লাস V3 তে আছে, উড হ্যাভ প্লাস V3 তে আছে, হ্যাভ প্লাস V3। উড হ্যাভ প্লাস V3 কোন কন্ডিশনালে থাকে? থার্ড কন্ডিশনালে থাকে। এই যে আগের বক্সটা জাস্ট আগের বক্সটা এইটা টেবিলের সামনে টাঙাবা, এইটা একটু খেয়াল রাখো। তারপর দেখো এটা থার্ড কন্ডিশনালে হয়। থার্ড কন্ডিশনাল হলে ইফ ক্লজটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্সে হবে, হ্যাড প্লাস V3 তে হবে। হ্যাড প্লাস V3 আছে কোথায় একটু দেখি, হ্যাড আছে, হবে কোনটা আনসার? হবে কোনটা আনসার? এটা আনসার বলো।
এটার আনসার নীলিমা বলেছো সি। তারপর বাকিরা, আমি এখন আনসার একটু কম নিব, ক্লাস শেষের দিকে আমি শেষ করব। নাহিদ সেজান বলেছো সি, ভেরি গুড। এইটা প্রেজেন্টেই রাখা হয়। একটা ব্রিজ ভেঙে গেলে, ব্রিজকে ভাঙা হইলে আবার এটা খুব জঙ্গিবাদ টঙ্গিবাদ ভয়ঙ্কর জিনিস চলে আসবে, যে কেউ ব্রিজ ভেঙে দিচ্ছে, এখানে এনার্কি চলে আসবে। এই জন্য এটা না, ডি না ভাইয়া, কোহিনুর বলেছো ডি। ডি স্ট্রাকচারালি হয়, বাট এটা প্যাসিভ নিব না, কারণ ব্রিজ কেউ ভাঙতে যায় না। নর্মাল সেন্সে ব্রিজ ভেঙে যায়, ব্রিজ ভেঙে যায় মানে ব্রিজ কোনো কারণে অটোমেটিক ভেঙে গেছে। এই সেন্সে আমি কি বলছি, কি হবে যদি ব্রিজটা ভেঙে যায়, কি হবে, হোয়াট ইফ দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন। ঠিক আছে, বুঝা গেছে। আরো একটা দেখি, আরো একটা দেখি, এটার আনসার বলো। দেখো, ইফ ক্লজটা হেড প্লাস ভি থ্রিতে আছে, হেড প্লাস ভি থ্রি, হেড প্লাস ভি থ্রি, ইফ ক্লজটা আছে হেড প্লাস ভি থ্রিতে থাকলে এটা কোন কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল আমি কি বসাবো, উড কুড মাইট, তারপর হ্যাভ প্লাস ভি থ্রি। বিন আছে তো ভাইয়া, কোহিনুর বললাম, ওই যে বললাম প্যাসিভে ওটা বিন আসছে, বাট ওটা প্যাসিভ সেন্সে নিব না, কারণ ব্রিজ কেউ ভাঙে না, ব্রিজ ভেঙে যায়। ঠিক আছে, ওই জন্য এটার আনসার নিচ্ছি। মানে অফকোর্স ভাঙা যায়, ব্রিজ কেউ ভেঙে ফেলবে, বাট এটা বলাটা না পরীক্ষার হলে টেরোরিজম হয়ে যাবে। ওকে, এটার আনসার বলো। আবুল খায়ের সি বলছো, সি বলছো, এখন কেন সি বলতেছো? আজমির রাজি এটা সি বলতেছো, নাহিদ সেজন ডি বলতেছো, আজমির রাহি, আবুল খায়ের একটু বুঝো ভাইয়া। ইফ ক্লজটা হেড প্লাস ভি থ্রিতে আছে, তাহলে বাকিটা কি হবে? আবারও বক্সে একটু চলে যাই, আবার একটু বক্সে চলে যাই। বক্স কই ছিল? এই তো বক্স। একটু দেখো, ইফ ক্লজটা হেড প্লাস ভি থ্রি আছে, বাকি অংশ উড কুড মাইট, তারপর হেড প্লাস ভি থ্রি, বাকি অংশের ভার্বটা। তাহলে এটা আমরা দেখি, এটা আমরা দেখি, এই যে দেখো, উড হ্যাভ বিন, এটার আনসার হচ্ছে ডি নাম্বার, উড হ্যাভ বিন। সো যারা এখনো সি বলতেছো, একটু কিন্তু ক্লাসটা আবার করা লাগবে মেবি। ওকে, মেবি শুরু থেকে ছিলেন না। আচ্ছা, লাস্ট থার্ড কন্ডিশনাল আমরা লাস্ট একটা কোশ্চেন দেখবো, আমরা লাস্ট একটা কোশ্চেন দেখবো, সেটা হচ্ছে এইটা না, আচ্ছা এইটাও দেখবো, আরেকটা দেখবো। এটা একটু আনসার বলেন, এটা হইলে মোটামুটি কন্ডিশনাল হয়ে গেছে। আরেকটা আনসার বলেন, তিনটা বুঝান, তিনটা, তিনটা তো বুঝাইলাম ভাইয়া। উড হ্যাভ বিন একবার বললাম, হেড প্লাস ভি থ্রি থার্ড কন্ডিশনালে আছে, পাস্ট পারফেক্টে আছে, তাহলে হি অংশটা মানে বাকি অংশটা, এটা ইফ ক্লজটা থার্ড কন্ডিশনালে, বাকি অংশটা উড হ্যাভ প্লাস ভি থ্রি হয়েছে, উড হ্যাভ প্লাস ভি থ্রি। উড হ্যাভ এখানে জাস্ট উড হ্যাভ আছে, এই জন্য আমি এ নিব না। ওকে, তারপর তারপর 4 নাম্বারটা, এটার আনসারটা বলো একটু খেয়াল করে দেখি। ইফ আই হ্যাড নোন রিফাতস নাম্বার, রিফাত ওয়াজ কামিং, হেড প্লাস ভি থ্রিতে আছে ইফ ক্লজটা, ইফ ক্লজটা হেড প্লাস ভি থ্রিতে আছে। ইফ আই হ্যাড নোন ইউ ওয়ার কামিং, আমি যদি জানতাম ইফ ক্লজটা কিসে আছে, হেড প্লাস ভি থ্রিতে আছে, তাহলে এটা থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে বাকি অংশ কি হয়, উড কুড মাইট, তারপর হ্যাভ, তারপরে ভি থ্রি। উড কুড মাইট যে কোনো একটা নিব, তারপর হ্যাভ, তারপরে ভি থ্রি। এটা কই আছে, উড কুড মাইট, আচ্ছা সবগুলোই উড দিয়ে হইছে, হ্যাঁ মোটামুটি এইটা বাদে। ওকে, উড আছে এইখানে, হ্যাভ নাই এজন্য বাদ। এইটা উড প্লাস ভি জিরো আছে ডিরেক্ট, বি নাম্বার, ডি নাম্বারটা এই জন্য বাদ। হ্যাড গন এটা তো হবেই না, আনসার রইল বাকি বি নাম্বার। ওকে, এটা কি অন্য কোনো আনসার দিছো? না, আদি বা আবারও এটা ডি দিলা, কেন ডি হবে না ভাইয়া? দেখো, এটা উড হ্যাভ হবে, তারপরে থার্ড কন্ডিশনালে এটা ভি থ্রি হয়, উড হ্যাভ প্লাস ভি থ্রি, অথবা উডের পরিবর্তে কি বসাতে পারি, কুড হ্যাভ প্লাস ভি থ্রি, মাইট হ্যাভ প্লাস ভি থ্রি। এইটা তো উড প্লাস বি জিরো আছে, ভি জিরোতে আছে, বি একটা ভি জিরো ফর্ম, সো উড বি, এটা আনসার হবে না। ঠিক আছে, এটার আনসার বি নাম্বার। ভেরি গুড। যারা মেবি মোটামুটি সবার ক্লাসটাতে যখন দেখলাম, মানে কমেন্ট করতেছো ক্লাসে শুরু থেকে, তারা সবাই মোটামুটি বুঝতে পারছো, তার মানে মোটামুটি আমি মেবি সাকসেসফুল। ওকে, তারপরে যাই, তারপরে যাই, লাস্ট একটা থার্ড কন্ডিশনালের কোশ্চেন দেখবো। এইটা না দেখলে না মানে কন্ডিশনাল আসলে হবে না, মানে কন্ডিশনাল মনে হবে কি কি না কি, এই তো কি না কি রয়ে গেছে, কি না কি আসলে থেকে যাবে। ঠিক আছে, ওকে আসো। হ্যাড আই বিন, যদি কোথাও হ্যাড হি থাকে কন্ডিশনালে, হ্যাড হি থাকে, যদি কন্ডিশনালে হ্যাড উই থাকে, মানে হ্যাড প্লাস সাবজেক্ট থাকে, যদি কন্ডিশনালে হ্যাড আই থাকে, এইটাকে তুমি কিচ্ছু করবা না, জাস্ট ইফ হি হ্যাড বানায় ফেলবা। এটাকে কি করবা, হ্যাড হিকে ইফ হি হ্যাড ঘুরাই নিবা, ইফ হি হ্যাড ইজি হয়ে যাবে। তারপরে হ্যাড উই থাকে, ইফ উই হ্যাড, কত ইন্টারেস্টিং ব্যাপার। ওকে, তারপর হ্যাড আই, তাহলে এটা ঘুরাই নেবো আমি কি, ইফ আই হ্যাড, ইফ আই হ্যাড। তাইলে যদি হ্যাড দে থাকে, বলতো হ্যাড দে থাকে, এইটা আমি ঘুরাবো কি দিয়ে, ইফ দে হ্যাড, ইফ দে হ্যাড। এই হচ্ছে ঘটনা। তাহলে হ্যাড আই বিন, এটাকে একটু ঘুরাও, এটাকে আবার রিরাইট করো, প্রশ্নেই লিখো ইফ আই হ্যাড,
ইফ আই হ্যাড আই বিন লিখলাম, ইফ আই হ্যাড আই কে কি লিখলাম, ইফ আই হ্যাড, তারপর বিন আছে, বিনটাকে লিখলাম, ইফ আই হ্যাড বিন, হ্যাড প্লাস ভি থ্রিতে আছে থার্ড কন্ডিশনাল, ইফ ক্লজটা থার্ড কন্ডিশনাল হইলে উড হ্যাভ অ্যাকসেপ্টেড। কত চমৎকার না, জাস্ট ঘুরাই দিলাম। তারপরে কোশ্চেনটা দেখি, এরকম আরো একটা কোশ্চেন দেখি, তাইলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, এই তো এটা করো, এইটা একটু দেখো, এইটা একটু ভেরি গুড, নাহিদ বলছো, আবুল খায়ের বলছো, এটার আনসারটা দাও মোটামুটি, তারপর জিরো কন্ডিশনাল নিয়ে একটা কথা বলবো, মোটামুটি আমাদের ক্লাস শেষ। ওকে, এটার আনসারটা দাও ভাইয়া সবাই, এইটার 8-এর আনসারটা দাও, 8 নাম্বারটা লাস্ট কোশ্চেন, 8-এর আনসারটা দাও। আনিসা যেমন বলেছো, ফারিহা বলেছো বি, আনিসা যেমন বলেছো ডি, রাজি বলেছো ডি। ওকে দেখি কি হয়, 8-এর একজন বি হবে, 8-এর নাম্বার, ইয়েস ফারিহা বলেছো বি, ডি দেখি, মোটামুটি সবাই কনফিউজড, একটু দেখি। ইফ ইউ আর স্টাডিং, কোথাও কি ইফ ক্লজটায় এইটা কন্টিনিউয়াস পাইছি, একটু দেখো তো, ওই চার্টটা যেটা স্ক্রিনশট নিয়েছো কোথাও কন্টিনিউয়াসে, মানে ইফ ক্লজটা কন্টিনিউয়াস হয় না। ওকে, এটা হবে না, স্টাডিং হবে না, স্টাডিড মোর, ইফ হি স্টাডিড মোর হইতে পারতো, হইলে সেকেন্ড কন্ডিশনাল হইতো, হবেটা কি হ্যাড হি স্টাডিড মোর। কেন একটু দেখো, হ্যাড হি থাকলে এটাকে আমরা কি করব, হ্যাড হি স্টাডিড, এটাকে আমরা কমপ্লিট করব হচ্ছে ইফ হি হ্যাড স্টাডিড, ইফ হি হ্যাড স্টাডিড, তাহলে ইফ হি হ্যাড স্টাডিড, হ্যাড প্লাস ভি থ্রিতে আছে, এই হচ্ছে ঘটনা। হ্যাড প্লাস ভি থ্রিতে থাকলে, এইটা যদি হ্যাড প্লাস ভি থ্রিতে থাকে, এটা থার্ড কন্ডিশনালে উড হ্যাভ প্লাস ভি থ্রি হয়, মানে উড হ্যাভ ভি থ্রি, এইটা দেখে আমরা বুঝলাম যে এটা থার্ড কন্ডিশনাল, আর থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার বি নাম্বারটা নিচ্ছে, এই হচ্ছে ঘটনা, এই জন্য বি। সর্বশেষ জিরো কন্ডিশনালটা দেখি, মোটামুটি আমরা দেখলাম যে 4টা কন্ডিশনাল আছে। জিরো কন্ডিশনালে কিচ্ছু না ভাইয়া, জিরো কন্ডিশনাল এই পিডিএফটা হুবহু সেম পাওয়া যাবা। জিরো কন্ডিশনালে আমার দুইটাই ভি ওয়ানে হয়। কখন জিরো হয় এটা একটু দেখি, কখন জিরো হয়, হোয়াট ইজ জিরো কন্ডিশনাল? জিরো কন্ডিশনালটা হয় ভাইয়া চিরন্তন সত্যে, কিসে? চিরন্তন সত্যে, মানে এটা যদি সায়েন্টিফিক ট্রুথ হয়, যেমন একটা দেখি, ঠিক আছে, ইফ ইউ হিট রাইস ইট মেল্টস, দেখো ইফ ইউ হিট রাইস, ইফ ক্লজটা এটা একটু আমি লিখে দেই, ইফ ক্লজটা কখন এটা সায়েন্টিফিক ট্রুথ হবে, একটু দেখো, ইফ ক্লজটা V1, বাকিটাও V1, এটাই জিরো কন্ডিশনাল, মানে জিরোতে লিখে রাখবা V1 প্লাস V1, তাইলে কন্ডিশনালের একটা বক্স পাইলাম। লাস্টে জিরোটা কখন হবে, অর্থ অনুযায়ী, তুমি যদি তাপ দাও এটা গলে যাবে, এটা গলে যাবে। দেখো হিট রাইস এটা V1 এ আছে, আবার মেল্টস এটা কিন্তু উইল মেল্ট না, এটা কি হবে V1, এটা কি হবে ভাইয়া, বাকি অংশ B1, বক্স করে বুঝান, এই যে বললাম V1 প্লাস V1। তারপর আরেকটা দেখি লাস্ট জিরো কন্ডিশনালে, এই যে দেখো, ইফ ইউ বাই ওয়ান টি শার্ট, কখন জিরো হয়? সচরাচর ঘটনা, চিরন্তন ঘটনা, একটা টি শার্ট কিনলে তুমি আরেকটা ফ্রি পাবা। ইফ ইউ বাই ওয়ান টি শার্ট, একটা পাইলে ইউ গেট অ্যানাদার ফ্রি, এইটা V1 এ আছে, বাকি অংশটা V1 এ হয়েছে। কখন জিরো হয়? জাস্ট কিছু সায়েন্টিফিক ট্রুথে, সচরাচর ঘটনায়, এই হচ্ছে জিরো। এটার খুব একটা ব্যবহার আমাদের লাগে না, বাট বোর্ডে আসবে না ইনশাল্লাহ, ইয়েতে চলে আসতে পারে অ্যাডমিশনে, এই হচ্ছে ঘটনা। সো হ্যাঁ, এ হলো না কেন ভাইয়া, একের অ্যান্সারটা এ হলো না কেন, এটা জিরো কন্ডিশনাল বলে, এইটাই, এতটুকুই জিরো কন্ডিশনাল বলে এই হয় নাই অ্যান্সার। মোটামুটি এতটুকুই, ক্লাসে আমরা এতটুকুই ছিলাম। যদি জিরো কন্ডিশনালে তারপর কোনো ঝামেলা থাকে, এটা বুঝি না, জাস্ট সায়েন্টিফিক ট্রুথ হলে জিরো কন্ডিশনাল হবে। সো ছিলাম আমি এতটুকুই, সায়েন্টিফিক ট্রুথে জিরো হবে, সচরাচরে জিরো হবে। বিদায় নিচ্ছি, সময় আমার হাতে ফুরিয়ে গেছে। আমি গাজী ভাইয়া, ইনশাল্লাহ অন্য কোনো একটা ক্লাসে দেখা হবে। ক্লাস কেমন লাগলো জানাইতে পারো, আমরা ইনশাল্লাহ লাইভে আবারও আসবো। টাটা, আল্লাহ হাফেজ।